ওকে, রেকর্ডিং স্টার্ট হইছে। ওকে, এটা দেখার আগে নিউজ আছে অন্য জিনিস দেখে আসি আমরা। আজকে আসলে ট্রেড করার মতো খুব বেশি সিচুয়েশন নাই, কারণ কি সারা দিন বিভিন্ন ব্যাপার হইতে থাকবে। আজকে হচ্ছে বুধবার, এটা হচ্ছে বুধবার। হুম, আপনার তো বৃহস্পতিবার, সে সরি বৃহস্পতিবার আজকে। এটা হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার। শুক্রবারে হ্যাঁ, শুক্রবারে তো মার্কেট খোলা থাকে, আরেকদিন তো খোলা থাকবে। হ্যাঁ আরেকদিন মার্কেট খোলা থাকবে কালকেও। কিন্তু আজকে যেটা হচ্ছে এখানে সব নিউজ দেয়া নেই। এখানে কয়েকটা নিউজ দেওয়া আছে। আজকে জিডিপি নিউজ এসছে, বেশ বড় নিউজ। ডিউরেবল অর্ডার্স, ডিউরেবল গুড এক্সপোর্ট, এইসব ভালো ভালো নিউজ এই যে এসছে। হ্যাঁ, আজকে অনেকগুলো নিউজ। হ্যাঁ, সো বেশ মোস্ট অফ দ্য নিউজই ভালো এসছে, ঠিক আছে। মোস্ট অফ দ্য জবলেস ক্লেমও ভালো এসছে। জবলেস ক্লেমও, জব খুব বেশি মানুষ হারাচ্ছে না, মানে মানুষ খরচ করতে পারবে টাকা বেশি মানুষ। তার মানে 6,000 কম মানুষ জবলেস ক্লেম করছে এই সপ্তাহে, 218K। মানুষ আশা করছিল আরও বেশি মানুষ জবলেস ক্লেম করবে। আগের মাসের থেকে কম, মানে ইকোনমি ভালো আছে, ইকোনমি ব্রেক হয়ে যাচ্ছে না, ভেঙে যাচ্ছে না। তো এটা ফেড খুব ভালোভাবে নেয়, যে এটা খুব ভালো একটা জিনিস। আজকে যদি অয়েলের ট্রেড করতাম 10:30টার সময়, অয়েলের ব্যাপারে একটু ভোলাটিলিটি আসে মার্কেটে। 10:30টার সময় মার্কেট থেকে বেরোয় আসতাম আজকে, যদি অয়েলের ট্রেডে থাকতাম। মানে অয়েলের ট্রেড অন্য কিছুতে খুব বেশি হ্যাম্পার পড়ে না, যুদ্ধ বিগ্রহ বাঁধলে তেল বাড়বে, তেল লাগবে বেশি। তখন তখন তেলের দাম দেখা যাচ্ছে আজকে শুনলাম ইসরায়েলিকে অ্যাটাক করছে বা ও একে অ্যাটাক করছে, সেই সময় গিয়ে অয়েলের দাম বাড়ে। বাট নর্মালি এই টাইমের সিচুয়েশনে অয়েলের দাম বাড়ে না। ওকে, এখন আর একটা যে জিনিস হচ্ছে আজকে আছে, আজকে অনেকে কথা বলবে, ও ফেডারেল গভর্নমেন্টের অনেকে কথা বলবে। এটা এই চার্টে দেখা যাচ্ছে না, কিন্তু আমি অলরেডি দেখছি। আর আরও কয়েকটা জিনিস হচ্ছে, আমি যদি অন্যান্য চার্ট ট্রাই করি এখানে, আমি হয়তো দেখাইতে পারবো। দাঁড়া, প্রি মার্কেট, ইয়াহু ফাইন্যান্স, এরকম কয়েকটা ক্যালেন্ডার ছিল আমার কাছে। হ্যাঁ, ইকোনমিক ক্যালেন্ডার, ব্লুমবার্গের ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি। এগুলো সব সেট করা ছিল, যেমন এখানে সারা পৃথিবীর আছে। এখানে যদি ফিল্টার করে আমি যদি শুধু ক্লিয়ার অল করে শুধু যদি ইউএসএ করি, ইউএস এর ক্যালেন্ডারটা আমরা দেখতে চাই, অ্যাপ্লাই। সো আজকে ইউএস এর ক্যালেন্ডার 26 তারিখ, এটা 26 তারিখ, 25, 26। আজকে এতগুলো নিউজ আসছে, আরও নিউজ আসবে। এই যে 9টা 10-এ ফেডারেল চেয়ারম্যান কলিন কথা বলবে, এফওএমসি মেম্বার কথা বলবে 9টা 10-এ। তারপর 9টা 30-এ আর একজন বলবে, মানে জেরমে পাল, যে হচ্ছে মোটামুটি হেড, ঠিক আছে, সে কথা বলবে 10টা জি। 30-এ আজকে। মার্কেট ওপেন হওয়ার আগে একজন কথা শুরু করবে, আর 10টা 30-এ আর একজন কথা শুরু করবে। আবার আর একজন কথা শুরু করবে হচ্ছে এরকম, মানে 9টা 10 থেকে কথা শুরু হয়ে কথা বলতেই থাকবে লোকজন। সো মার্কেট আজকে উপর নিচ হইতে থাকবে খুব আনপ্রেডিক্টেড ভাবে, ঠিক আছে। মানে এই যে এখান থেকে বহু লোক কথাবার্তা বলবে, এই যে 9টা 10 থেকে 6 মিনিট, 11 মিনিট, 12 মিনিট, অনেক কিছু, অনেক কথা হবে, অলরেডি হচ্ছে। এখন তো নিউ ইয়র্কে 9টা বাজে, অলমোস্ট 9টা 10-এ শুরু হবে কথা। সো কথা চলতে থাকবে, 10টা 30-এ আরও লোকজন আসবে। মানে আজকের ব্যাপার হচ্ছে আজকে মার্কেট খুব ভলাটাইল থাকবে। আর নিউজ কিছু গুড আসছে, এই টাইপের টাইমে আসলে ট্রেড না করে হ্যান্ড অন বসে থাকা ভালো, নর্মাল এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি সোফার। তো তারপর ট্রেডিংয়ে কি অবস্থা চলছে দেখি। এটা যদি নর্মাল মার্কেট হইতো তাহলে কি করতাম। আমরা হচ্ছে লঙ্গার টাইম ফ্রেমে যাব। কন্ট্রোল 6, 15 মিনিট, কন্ট্রোল 0, কন্ট্রোল 0 তো 1 আওয়ার। মানে আমি যে শর্টকাট দেখতেছি হচ্ছে কিনা। শর্টকাটে দেখলাম 1 আওয়ার কন্ট্রোলে। শর্টকাট খুব মজার, শর্টকাট ইউজ করা। তো আমরা দেখতেছি যে বহুদিন এই যে 5795, 96, এই ইয়েতে মার্কেট ঘোরাফেরা করতেছিল বহুদিন ধরে, মানে এই চপ অ্যারাউন্ড করছে। এখান থেকে শুরু হয়েছে চপ অ্যারাউন্ড করা, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, মানে এই টাইপের টাইমে আসলে মার্কেটে ভলাটিলিটি খুব বেশি না থাকলে
ট্রেড করে আসলে ট্রেডে লস হওয়ার পসিবিলিটিস বেশি থাকে বা লস করতেছি আমরা এই টাইপের ট্রেডে, আমাদের এক্সপিরিয়েন্স খুব বেশি ভালো নেই। মার্কেট ঘোরাফেরা করতেই আছে, ঠিক আছে, এই জায়গায় অ্যারাউন্ড এই রেঞ্জে ঘুরতেছে, উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে, এখানে আসছে আবার উপরে পুশ করতেছে, এখানে আসছে আবার উপরে পুশ করতেছে। তো ওভারঅল ট্রেন্ড যদি দেখি আমরা 1 ঘন্টার ওভারঅল ট্রেন্ডে মার্কেট বুলিশ, সব সময়কার প্রাইস ভেঙে উপরে চলে গেছে, ঠিক আছে, ওভারঅল ট্রেন্ডে মার্কেট বুলিশ। সো আমরা যদি 15 মিনিটের চার্টে ব্যাক আসি, 15 মিনিটের চার্টে যদি ব্যাক আসি, কন্ট্রোল 6 15 মিনিটের চার্ট, 15 মিনিট মানে 5 মিনিটের থেকে একটু বেশি, 15 মিনিটের চার্টে যদি আমরা দেখি মার্কেট এখন, মার্কেটে যা হচ্ছে সেটা যদি আমরা দেখি, মার্কেট হচ্ছে এই যে হায়েস্ট যে ব্যারিয়ারটা ছিল 5797, এইটা ভাঙছে, ভেঙে উপরে চলে গেছে মার্কেট। এটা ভেঙে কখন গেছে? ভেঙে গেছে রাতে। হচ্ছে ওভারনাইট। ওভারনাইটে কোনো কিছু ভেঙে গেলে সব সময় সেটা নিচে ট্রেস করে, মানে বেশিরভাগ সময় ট্রেস করে, এটা গ্যাপ আপ বলে, মানে আগের দিনের থেকে গ্যাপ আপ হয়ে উঠছে অনেক পয়েন্ট। দেখ 97 থেকে 29, 30 পয়েন্ট আপে গেছে। সো মার্কেটে যখনই যারা রেখে গেছিলো অ্যারাউন্ড এইরকম প্রাইসে, কালকে 5770 টাকা প্রাইসে রেখে গেছিলো, তারা সকালে এসে দেখবে এই মার্কেট, হ্যাঁ কয়েকটা গুড নিউজ আছে মার্কেটে, অবভিয়াসলি কয়েকটা গুড নিউজ আছে। মার্কেট ওভারনাইটে ভেঙে গেছে, ওভারনাইটে ভেঙে যাওয়া মানে মার্কেটটা ভ্যালিডেট হয়নি, মানে অনেক কেনা বেচা হইলে মার্কেট ভ্যালিডেট মানে কি বুঝি, বৈধতা। বিয়ে ধর একজন আর একজন কবুল কবুল বলে বিয়ে করছে নিজেরা নিজেরা, ওই বিয়ে যখন সমাজে ভ্যালিডেট হয় না, সমাজে সবাই এসে থেকে বুঝে সবাই দেখা সাক্ষাতে লোকজন দাওয়াত করে, ওই রকম টাইমে হচ্ছে বিয়ে দিয়ে মানুষ বিয়েকে ভ্যালিডেট করে। ওই রকম যে মার্কেটে তুমি অরিজিনাল মার্কেট যখন উঠছে চলছে, তখন তুমি টিকতে পারো কিনা, ঠিক আছে। সো মোস্ট অফ দ্য টাইম গ্যাপ আপ হলে 3টা সিনারিও হয়। গ্যাপ আপ হলে এই যে হোল্ড করে, হোল্ড 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 করে উপরে যায়, নিচে না নিয়ে আসতে পেরে। আর অনেক সময় এখান থেকে ডিরেক্ট উপরে যায়, অনেক সময় গ্যাপ ডাউন হয়ে এই জায়গায় আসে, এই যে আগের দিনের রেজিস্ট্যান্স লেভেলে আসে, এসে তারপর উপরে যাবে, অথবা আগের দিন পর্যন্ত আসতে পারে না, হাফ হয়ে আসে, 50% আসে, 50% এসে ওখান থেকে ব্যাক যায় অনেক সময়। গ্যাপ আপ হয়েছে মানে কি, মার্কেটে ভালো নিউজ আছে বলে মানুষজন মনে করতেছে, এই জন্য গ্যাপ আপ হচ্ছে, উপরে যাচ্ছে। প্রাইস উপরে যাওয়া বুলিশের থেকে বেয়ারিশ, মানে নিচের দিকে যাওয়ার থেকে প্রাইস উপরের দিকে যাওয়ার প্রবাবিলিটি বেশি। মার্কেট সর্ব আমলে সবচেয়ে হাইয়েস্ট প্রাইসে আছে, সো মার্কেট এখান থেকে উপরে যাওয়ার পসিবিলিটিস বেশি, নিচে যাওয়ার থেকে। বেশ। সো মার্কেট অ্যানালাইসিস করছি, কয়েকটা সিনারিও হইতে পারে মার্কেটে, আমি হচ্ছে এখন এখন টেস্ট করতে আসতে পারে নিচে, বেশি মানে সম্ভাবনা বেশি, হ্যাঁ আশি নিচে পার্সেন্ট রিট্রেস সম্ভাবনা করতে নিচে পারে, নিচে রিট্রেস করতে পারে, মানে নিচে রিট্রেস বলতে কি, মানে এখান থেকে রিট্রেস টেস্ট করে উপরে গেল, এটা করতে পারে, এটা করার সম্ভাবনা অনেক, এই ঠিক আছে। এখন আমি যে আগে মার্কেট দেখছি সেই তুলনায় আমার মনে হয় যে 80% সম্ভাবনা নিচের দিকে এসে উপরে গেলে যেতে পারে। এখন হ্যাঁ সেটা হওয়ার সম্ভাবনা বেশি। এখন আমরা এখানে একটা ট্রেড নিতে পারি, নিচের দিকে আসা ট্রেড, যেটা হবে যে মার্কেট ওপেন হওয়ার পরে আমরা যদি দেখি এইখানে ভাঙতে পারতেছে না, ভাঙতে পারতেছে না, ওই যে এখন 30-এ আছে, 20 ভেঙে গেল, আমরা 20 থেকে 5800, এই 5800, এই যে $5800 এই পর্যন্ত টার্গেটে একটা নিতে পারি, স্টপ লস অ্যারাউন্ড এই জায়গায় দিতে পারি, 10 পয়েন্টের স্টপ লস, 20 পয়েন্টের গেইন, ঠিক আছে। 10 পয়েন্টের স্টপ লস দিলে আমাদের $100 করতে গেলে এখানে মানে 2টা করে ফেলতে হবে, ঠিক আছে, যে 2টা। আর আমরা যদি দেখি যে না ভালো অপরচুনিটি পাচ্ছি, আমরা এই অ্যারাউন্ড এই জায়গায় প্রাইস ভাঙতে পারছে না, ভাঙতে পারছে না, তখন এখান থেকে নিচে যাওয়ার একটা নিতে পারি, নিয়ে আজকে মোটামুটি সিকিউর করে ট্রেডিং স্টপ লস। ট্রেডিং স্টপ লস মানে ধর প্রাইস ব্রেক থ্রু করছে, তখন স্টপ লস সরাই নিয়ে আসবো, টেল করতে করতে যাবো, টেল করা মানে কাউকে ফলো করতে করতে যাবো। জি সো টেইলিং স্টপ লস দিয়ে আমরা টেল করতে করতে আসলে যাব, মানে আজকের দিনে এটা বেটার হয়, ঠিক আছে। মার্কেট জি বুলিশ নেওয়াই বেটার বেয়ারিশের থেকে। তারপরেও আমরা আমাদের এক্সপিরিয়েন্সে যেটা ফার্স্ট দেখছি, মার্কেট যখনই ভ্যালিডেট হয় না ওভারনাইটে, তখনই নিচে নামে, আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি, ঠিক আছে।
দাঁড়া একটা সেকেন্ড। ওকে, মার্কেট হচ্ছে অল টাইম হাই ব্রেক করার চেষ্টা করতেছে, এখানে একটু বাধা পাচ্ছে দেখা যাচ্ছে, মানে একটা অ্যামাউন্ট উপরে উঠছে, ওইটা বাধা পাচ্ছে 8:15 বাজে। সো আমরা মার্কেট প্লে আউট হইতে দেখবো কি হচ্ছে, মার্কেটের প্রাইস অ্যাকশন দেখবো, দেখে সেইভাবে ইয়ে করবো। এখন কয়েকটা সিনারিও হইতে পারে মার্কেটে। এখানে আমি হচ্ছে পেন্টিং টুল নিচ্ছি, কন্ট্রোল পলিগন পি, কন্ট্রোল পিতে কি সেট করছি আমরা পলিগন, আমার মনে নেই। কন্ট্রোল পি, না সেট করিনি, পলিগনটা সেট করতে হবে। এখান থেকে যেটা হইতে পারে, এখান থেকে এরকম আসতে পারে, এসে আবার ধাক্কা দিতে পারে, দিয়ে ব্রেক থ্রু করে, এত ক্লিন ব্রেক থ্রু হবে না, আলহা এই পর্যন্ত আসতে পারে, পেরে এখান আচ্ছা, থেকে হচ্ছে উপরের দিকে যাইতে পারে। এর একটা পাথিং হইতে পারে, ঠিক আছে। এরকম একটা হইতে পারে, এরকম একটা সিনারিও হইতে পারে। আর একটা সিনারিও হইতে পারে, সেটা হচ্ছে এই জায়গা থেকে মার্কেট ভাঙতেছেই না, ঠিক আছে, হইতে পারে এটা একটা জি, সিনারিও। আর একটা সিনারিও হইতে পারে, মার্কেট ওপেন হওয়ার পর পরে মার্কেট এখান থেকে পুশ আপ করলো উপরে, করে এরকম পড়লো, এরকম গেল, এখানে পড়লো, পড়ে উপরে চলে যাইতে পারে, ঠিক আছে। এর একটা সিনারিও হইতে পারে। আর একটা সিনারিও হইতে পারে, মার্কেট হাফ হয়ে আসলো, এর 50% রিট্রেস করলো, 50% থেকে উপরে গেল। আর একটা হইতে পারে, এখানে চপ অ্যারাউন্ড করলো বেশ কিছুক্ষণ, অনেক দূর পর্যন্ত চপ অ্যারাউন্ড করলো, মানে সেকেন্ড একদম থার্ড সিনারিও যেটা হইতে পারে, এখান থেকে থার্ড সিনারিও যেটা হইতে পারে, চপ অ্যারাউন্ড, চপ অ্যারাউন্ড, চপ অ্যারাউন্ড, চপ অ্যারাউন্ড, চপ অ্যারাউন্ড, চপ অ্যারাউন্ড, উপরে গেলো। আজকে আমাদের মার্কেটে আসলে ট্রেড নিতে হবে খুব সাবধানে, মানে মার্কেটে কথা চলবে তো, যে কোনো সময় যে কোনো কিছু, একজন একটা মুখ ফসকে ধূপ করে একটা কথা বলবে, ধূপ করে মার্কেট পড়ে যাবে, মানে উল্টা পাল্টা কথা। মানুষ হচ্ছে ট্রেডিং মার্কেটটা অনেকটা হচ্ছে মানে পাগলা মানুষ, ঠিক আছে, ঝোঁকে কাজ করে, হুজোগে কাজ করে, ঠিক আছে। যে কোনো একটা কিছু শুনলে ভয় ধরে গেল যে না এটা হইতে পারে, ইকোনমিস্টরা এসে বলবে যে অর্থনীতি এরকম হবে ওইরকম হবে, এই থেকে যদি ওরা শুনে কোনো কোনো কথায় কোনো কমেন্টে মনে হয় যে না ইকোনমির অবস্থা খারাপ হবে, তখন ওরা অনেক সময় ইয়ে করে ফেলে, মানে অনেক সময় মানে ভড়কায় যায়, সব শেষ, ঠিক আছে, এরকম থিঙ্ক করে। সো মার্কেট এখানে দেখা যাচ্ছে এরকম ইয়ে হচ্ছে, সো এইটা আসলে ইয়ে না। ওকে, এখন লাস্ট কাপল অফ দিনের কয়েকটা জিনিস নিয়ে আমি হচ্ছে এখন আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের বেটার করতে হবে, ফাইন টিউন। গতদিন আমরা একটা ট্রেড নিয়েছিলাম নিচে যাওয়ার, গতদিন মনে আছে কি না, আমি হচ্ছে জাস্ট চার্টে যাচ্ছি, মানে জাস্ট আমাদের ট্রেড আলোচনা, এটা তো অন্য টাইমে আমাদের আলোচনা করা হচ্ছে না, এখন আলোচনা করি। গতদিন আমরা ইনিশিয়াল একটা ট্রেড নিয়েছিলাম, সেটা হচ্ছে এখান থেকে নিচে যাবে বলে একটা ট্রেড নিয়েছিলাম। আমরা যখন অরিজিনাল ইয়েতে ট্রেড করব তখন ওইটা হচ্ছে ইয়েতে থাকবে। আমরা গতদিন একটা ট্রেড নিয়েছি, এই জায়গায় যখন এরকম ভেঙে গেছে, আমরা অ্যারাউন্ড এই জায়গায় একটা ট্রেড নিয়েছি, আর এই জায়গায় একটা ট্রেড নিয়েছি নিচে যাবে বলে, অ্যারাউন্ড এই জায়গায় না কোন জায়গায় নিয়েছি, হ্যাঁ এই জায়গায় নিয়েছি। নেওয়ার পরে এরকম এরকম একটু চপ অ্যারাউন্ড করে শ্যাট করে নিচে চলে গেছে, হ্যাঁ নিচে চলে গিয়ে আবার উপরে গেছে, অ্যারাউন্ড এই লেভেলে চপ অ্যারাউন্ড করতেছিল। আমরা হচ্ছে এরকম কোনো একটা জায়গায় ইয়ে নিছি, এরকম এরকম কোনো একটা জায়গায় সেল দিয়ে দিয়েছি, মনে আছে। সেল দিছি, হাফ সেল দিছি এখানে, আর হাফ সেল নাকি কি করছে মনে নেই। এর কিছুক্ষণ পরেই মার্কেট যখন দেখছে আমাদের এরকম চপ অ্যারাউন্ড করছে, খুব বেশি টাইম নিইনি, উইদিন 5-6 মিনিটের ভিতরে আমরা আর একটা ট্রেড নিছি উপরে যাবে বলে, জি, জি। নিচে যাওয়ার ট্রেড সাথে সাথে উপরে যাবে বলে একটা ট্রেড নিছি। নেয়ার পরে ওটা সেই আমরা ইনিশিয়াল প্রথম ট্রেডটা আমরা নিচে যাওয়ার ট্রেড ছিল, সে প্রথম ট্রেডের দিকেই গেছে, প্রথম জি, ট্রেড, হ্যাঁ কিছু প্রথম ট্রেডের দিকে গেছে, আবার উপরে উঠছে কিছুক্ষণ পরে, আবার ফের নিচে গেছে। কখনো যেই জায়গায় ট্রেড নিছি, এই যে এই জায়গায় ট্রেড নিছি অ্যারাউন্ড এই জায়গায়, এইটা ব্রেক করে উপরে যাইতে পারেনি। না, না। এখন এই থেকে একটা অনুধাবন হয়েছে আমার, যে আসলে আমরা মানে আরও আগের দিনও এরকম একটা সিনারিও হয়েছে। ঘটনা হচ্ছে কি, একটা ট্রেড নেওয়ার পরে ওই ট্রেড থেকে বের হওয়ার খুব দ্রুত সময়ের ভিতরে ট্রেড নিলে সেটা লস বা নট ভালো এরকম টাইপের জিনিস বেশিরভাগ টাইমে হচ্ছে, খেয়াল করছি। সো আমাদের একটু ব্রিদিং টাইম দিতে হবে, একটা ট্রেড নেওয়ার পরে
আর একটা ট্রেডে যাওয়ার আগে একটু মানে ব্রিদিং টাইম, যে ওকে দেখি, মানে এটা একটু স্টপ করে দেখতে হবে যে আমরা আসলে ইয়ে করতে পারতেছি কিনা, মানে জি। ব্রিদিং টাইম দিতে হবে। আবার বেশিক্ষণ ধরে রাখা যাবে না, একবার $400 হয়ে হ্যাঁ, ওই আবার। রকম আমাদের লাভ টু ইয়ের রেশিও $200 কাছাকাছি চলে গেলেই যদি দেখি যে খুব বড় রেজিস্ট্যান্স আছে, সেল করে দেবো। আর যদি দেখি যে আমাদের যেমন এই রকম একটা জায়গায় যদি আমরা ট্রেড আজকে যদি হয়, হ্যাঁ, আজকে যদি ধর কোনোভাবে হয়, এইটা হচ্ছে প্রায় $400 মুভ, ঠিক আছে, এখান থেকে ওই পর্যন্ত প্রায় $400 মুভ, মানে এটা হচ্ছে এই যে 19-20, এটা ভেঙে গেলে নিচে যাবে। এখান থেকে এই যে যদি এই পর্যন্ত হয় $400 মুভ, টোটাল এই মুভ $400 অ্যারাউন্ড, জি অলমোস্ট। এখন ঘটনা হচ্ছে যেটা, আমাদের এখানে খুব ভালো পসিবিলিটিস আছে, রাত্রে থিন স্ট্রাকচার, খুব ভালো পসিবিলিটিস আছে নিচ পর্যন্ত যাবে। অনেক দিন থাকতে পারে কি এইরকম একটা জায়গায়, এরকম ব্যারিয়ার থাকতে পারে, আমরা কিন্তু ওইটাই টেক আউট করতেছি এখানে 19-20টায়। অনেকদিন এই জায়গায় কোনো একটা ইয়ে জোন থাকে, আজকে এমন একটা উপরে আছে কোনো জোন নেই, আগের ইতিহাসে কোনো জোন নেই, সো সে মাস্ট এই পর্যন্ত ফলো করবে, যদি প্রাইস না ব্রেক করতে পারে 5800 পর্যন্ত ফল করবে। সো এই টাইপের জায়গায় $200 লাভ হয়ে গেলে দুইটা সেল করে দেবো, দুইটা রাখবো দৌড়ানোর জন্য, আর ব্রেক ইভেনে নিয়ে আসবো প্রাইস, ঠিক আছে, ব্রেক ইভেন বা মিড পয়েন্টে কোনো একটা যদি সাপোর্ট জোন পাই এরকম স্ট্রাকচারে। অন্যান্য দিন যদি দেখি যে না $200 গেছে কিন্তু কঠিন রেজিস্ট্যান্স, সেদিন লাভ নিয়ে নেবো আমরা, জি জি। বুঝতে পারছিস। আজকের মতো সিচুয়েশনে ওটা নেওয়া যাবে না, এবং আজকে ট্রেডিং আসলে কতটুকু করবো তার ঠিক নাই, কারণ না করার দিকেই থাকুক, স্ট্রং ব্রেক ডাউন না থাকলে ট্রেডিং না করা ভালো। আজকে বিভিন্ন লোক কথা বলতে থাকবে যখন ট্রেডিং সেশন চলবে, সেটা মার্কেটে খুব বিরূপ প্রতিক্রিয়া করে, মার্কেট ক্রেজি ফ্যানেটিকের মতো আচরণ করবে, উপরে যাবে নিচে যাবে, উপরে যাবে নিচে যাবে, এরকম আচরণ করবে মার্কেট, ঠিক আছে। সো এইটা হচ্ছে ব্যাপার হবে। সো এটা হচ্ছে ব্যাপার, দেখা যাক কি হয়। হ্যাঁ, আজকে সো এটা হচ্ছে ইনিশিয়াল টেক মার্কেটে। মার্কেট ওপেন হইতে এখনো 6 মিনিট। 6 মিনিট বাকি। সো আমরা দেখি মার্কেটের অ্যাকশন ইন দ্য মিন হয়। আমি লেভেলগুলো তো মনে আছে তাই না, আমি চার্ট জুম ইন করতেছি, লেভেল হচ্ছে 5800, এদিকে নিচে 5800, আর উপরে এটা ভেঙে গেলে কত দূর যাইতে পারে সেটা তো ঠিক আছে। আর এইখানে আমরা ট্রেড নেব অ্যারাউন্ড এই চপ জোন ভাঙলে, এটা ভেঙে গেলে, ঠিক আছে, এটা যদি 19-20-20-এর কাছাকাছি প্রাইস এসে দেখি যে প্রাইস এখানে স্টপ হচ্ছে না, উপরে যে আবার ফের উইক ইয়ে হচ্ছে, তখন আমরা অ্যারাউন্ড এই জোনে আমরা নেব, ঠিক আছে, মার্কেট ওপেনে রিয়াকশন দেখে। ওপেন হওয়ার সাথে সাথে নিচের দিকে চলে আসবে মার্কেট। ওপেন হওয়ার সাথে সাথে নিচের দিকে চলে আসবে মার্কেট, মোস্ট প্রবাবলি, এটাই মনে হয়। সেটা সময় দেবে না আপনার, এখনই চলে আসবে তার ঠিক নেই। হুম, সেটাও ঠিক। মানে এই টাইমের নিচে লাগিয়ে লাগবে তার ঠিক নেই। এই 6 মিনিটের ভিতরে মানুষজন যখন উঠতেছে উঠে দেখতেছে। ওই দেখেন নিচে লাভ অলরেডি, হুম, সেইভাবে লাভ তাও হিউজ ক্যান্ডেল, এই ই নিচের দিকে যাওয়ার। হ্যাঁ, প্রায় 6-7 পয়েন্টের, মানে হ্যাঁ মানুষজন বুঝতে পারতেছে নিচের দিকের পথই সুন্দর, লস টু রিওয়ার্ড রেশিও। হ্যাঁ, এই থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে কি কোন সিচুয়েশনে কি হয়। হুম, হুম,
কিনে দেবো সাইডটি নিচে যাওয়ার, যা আছে কপালে। দেন আমি তো লস। রাখলাম, কিনে রাখলাম। Order filled. নিচে যাওয়ার চারটে, দেখা যাক মার্কেট ওপেনে কি হয়। কোনোদিন তো গ্যাম্বেল করি না, আজকে গ্যাম্বেল করি একদম। মার্কেট ওপেনে দেখা যাক কি হয়। দেখি প্রত্যেক দিন বুঝে বুঝে ট্রেড নিই, বুঝে বুঝে ট্রেড নিই, আজকে কোনো বোঝাবুঝি নেই। এই কি হয়, ইয়ের উপরে দিয়ে রাখছি লস লিমিট, আর নিচে দিয়ে রাখছি 26-এ, এবং খুব দ্রুত হচ্ছে ইয়ে নিয়ে নেব যদি নিচে শ্যা করে পড়ে। ক্যান্ডেল ফুল কমপ্লেক্স পাইলাম। কিনা মানুষের কম দিনে মার্কেটে এত মানুষ কবি না না, এখন তিনটে এখন ক্যান্ডেল এখন ভলিউম নাই, এখন ভলিউম নাই। 1 মিনিট পরে দেখবি ভলিউম কি হয়। 1 মিনিট পরে হয় আমরা আউট হয়ে যাবো, না হয় নিচে চলে আসবে, যে কোনো একটা হবে। 1 মিনিট পরে, এখন 29 বাজে, 30-এ। আর বাকি হচ্ছে 1 সেকেন্ড, এরপর এটা দেখা যাবে। এই যে এটাই, ঠিক আছে। নিচেই আসতেছে মনে হচ্ছে। জনগণ প্রাইস বললাম না, নিচে আসার কয়দিন ধরে দেখছি নিচেই আসে, নিচেই আসে, ফিরে আসে ফিরে আসে নিচেই আসে, নিচে আসে, উপরে যায় আর নিচেই আসে। এই যে এখানে একটা ওই যে ব্যারিয়ার ওভারনাইট নাইটে তৈরি হয়েছে, ওই ব্যারিয়ারে এসে দাঁড়ালো। ভেঙে গেছে ভেঙে গেছে হুম, লাভ ভালো মানে মানে এত বড় একটা ক্যান্ডেল, মানে হিউজ ক্যান্ডেল, এটা যে আমি বড় করব, বড় করলে স্ক্রিনে আসতেছে না, এরকম একটা ক্যান্ডেল। বিশাল
দেখছিস লাস্ট কয়েকদিনের প্রাইস প্যাটার্ন দেখে তুইও মানে বুঝে গেছিস যে ভাই নামবে, প্রাইস এখান থেকে নামবে, এইরকম জায়গায় প্রাইস দাঁড়াবে না। এইটাই হচ্ছে জ্ঞান মার্কেটের। এইরকম ছোট 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 জ্ঞান কিছুটা যদি তৈরি হয়ে যায়, সো তখন দেখবি মার্কেট এরকম একটা দুইটা দিনের জন্য ওয়েট করতে হবে, মার্কেট দেখতে হবে মোটামুটি অন্য সব টাইমে মার্কেট দেখতে থাকতে হবে, দেখতে থাকতে হবে, দেখতে থাকতে হবে, দেখতে থাকতে হবে। আর ট্রেড করতে হবে এরকম জ্ঞানে জ্ঞানে, ঠিক আছে, ট্রেড করতে হবে এরকম জ্ঞানে জ্ঞানে, মানে যে আজকে এইটা হবেই। আমাদের এই প্রিভিয়াস মার্কেটের ইয়ে থেকে আমরা প্রচুর বুঝছি এই জিনিসই হচ্ছে, এই জিনিসই হচ্ছে, সো এইটাই হবে। সো এই টাইপের জিনিসগুলাই হচ্ছে মানে মূলত ট্রেডিংয়ের মূল ব্যাপার এই জিনিসগুলাতেই, ঠিক আছে। ব্রেক ইভেনে নিয়ে আসি। লস যেন ভেঙে ফেলে যাবে। হুম, মানে এই জায়গায় যদি রিয়েল ট্রেডে থাকিস খুব বেশি লস হয় না, এই জায়গায় ভাঙলেও কাছাকাছি লস অ্যামাউন্টে থাকে, কারণ সবসময় তো এরকম ইয়েতে ইয়ে হয় না, মানে এক্স্যাক্ট প্রাইসে পূরণ করতে পারে না, পুশ করে যায় যখন তখন লসে হইলেও সেল করে দেয় উপরের দিকে যতটুকুই যায়। এখানে কৃষি বাড়িতে আবার এখানে কোনো কিছুই নেই, ঘটনা হচ্ছে যেটা কন্ট্রোল 5 মিনিট ক্যান্ডেলে গেলাম, এখানে কোনো কিছুই নেই, হয় যে হালকা এরকম একটা বা ইয়ে দেখছে ওখানে আসলে ইয়ে করছে, এটা ভাঙতে সময় নেবে না, মানে এই যে হালকা ওভারনাইটে একটু দেখেছে এখানে একটু ভলিউম আছে, এই যে এই এরিয়াতে একটু ওভারনাইটে একটু ভলিউম আছে, তো এটা দেখে ইয়ে করছে, ঠিক আছে। হ্যাঁ ওটা একটু ইয়ে করছে, হেজিটেট করতেছে। আচ্ছা $200 হয়ে গেলে আমরা মানে মোটামুটি এই পর্যন্ত চলে আসবে মনে হচ্ছে আজকে। ঠিক আছে অলরেডি আমরা কি হচ্ছে হাফ সেল দেবো? 200 নিতেন। সাবধান এটা, যে দুইটার জায়গায় আবার ভেঙে যাবে মনে হচ্ছে, যে স্পিড বুঝছিস, মনে হচ্ছে না উপরে খুব ভালোভাবে ঘুরবে। আচ্ছা 10 পর্যন্ত মনে হয় আসবে বেলাল, বুঝতে পারতেছিস, মানে এটা যদি না ভাঙতে পারে 10 পর্যন্ত আসবে, এবং সেলিং প্রেশার এত, সেলিং প্রেশার যে পরিমাণ মনে হয় না মানে মার্কেট ইয়ে করে ইয়ে হবে, সেলিং প্রেশার এমন লেভেলের লাগছে। কারণ ওই যে রাত্রে ওখানে থেকে মানে যাতে ভালো দেখতে আসুক এই লাভের ই পারে না ভ্যালিডেট না টেস্ট না হলে মার্কেট আসলে ইয়ে করতে চায় না। যাবে আবার উপরে যাবে কিন্তু মার্কেট উপরের দিকেই যাওয়ারই মানে সবকিছু কিন্তু তারপরে টেস্ট করে আপনি আপনি দেখবেন যে টেস্ট না করে আসলে এর যায় না 30 230 35 40 Order filled. হচ্ছে দুইটা সেল দিলাম, ঠিক আছে। কারণ আছে, আর হচ্ছে লস নেব না এখন আর। ঠিক আছে
এটি আর অফ করে আসি, অফ। লস নেব না, অ্যারাউন্ড এই পজিশনে হচ্ছে সেল দিয়ে দেবো যদি মার্কেট ব্যাক করে, এই পজিশনে সেল দিয়ে দেবো, ঠিক আছে। মার্কেটের গ্যাপ আপ যেটা হয়েছে এইটা দেখে আমাদের মনে হচ্ছিল যে না, মার্কেট নিচের দিকেই যাবে, অ্যাটলিস্ট এই 4-500 মানে 500, 6, 7 এইটা একটা ইয়ে করে আসবে, যে ভ্যালিডেট করে আসবে মার্কেট নিচে গিয়ে, যে আসলে আজকে অনেক লোক কিনবে কম্পেয়ার টু অন্য দিন। আজকে অনেক লোক কিনবে, কারণ হচ্ছে মার্কেট হচ্ছে ওই যে একদম ভালো নিউজ প্লাস বিভিন্ন কিছু ভেঙে ইয়ে চলে গেছে, এইসব ব্যাপার হয়েছে না। হাইয়েস্ট পয়েন্ট ভেঙে গেলে আরও কেনে, মানুষ কিনে তোর হচ্ছে উপরে বাড়ায়, ঠিক আছে। আর একবার সুযোগ দেবে আমাদের বেরোয়ার এই পজিশনে, যদি হচ্ছে মার্কেট না ভেঙে যায়ও, ঠিক আছে। মার্কেট ফুল ইয়েতে আসবে না, এই জায়গা থেকে আবার হচ্ছে ইয়ে করবে। সো দেখা যাক। কিছুটা দূরে গেল আর উঠার দিকে চলে গিয়েছে মার্কেট, যা দেখার দিকে নিয়েছে। দেখা যাক, দেখা যাক, দেখা যাক কি হয়। সমস্যা নেই। মানে এখন যদি ট্রেড থেকে আমরা বেরোয় যাক, মানে $100 লাভে থেকেই বেরোবো, মানে এখনো যদি বেরোই, ঠিক আছে। জি। মানে আমাদের আর লস নেই এই ট্রেডটাতে, আমাদের আর লস নেই। ধর কোনো খালি হাতে বসে থাকা হয়তো, সেই জায়গায় আমাদের কোনো লস নেই এখন আর। এই ট্রেডটা তো নিয়ারই কথা ছিল না, হুম, জাস্ট সেই তুলনায় প্রত্যেক দিনের ইয়ে দেখে 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 দেখে, মানে মার্কেটের সিনারিও দেখে দেখে আমরা জাস্ট এই নিই trade- এই ট্রেডটা। এটা আমাদের সঠিক প্রমাণিত হয়েছে মোটামুটি। মার্কেট কখনোই 100% তুই প্রেডিক্ট করতে পারবি না কি হবে। আমি এখন বলতে পারবো না মার্কেট এখান থেকে নিচে চলে যাবে বা মার্কেট এখান থেকে উপরে যাবে, এটা কারোর দ্বারাই সম্ভব না প্রেডিক্ট করা, বুঝতে পারছিস। মানে এটা আসলে প্রেডিক্ট করা খুব কষ্ট, কিন্তু একটা জিনিসের ওভারে আর একটা জিনিসের প্রবাবিলিটি বেশি থাকে, এইটা হওয়ার প্রবাবিলিটি বেশি কম্পেয়ার টু এটা। 5 মিনিটের চার্ট দেখলে বুঝছি কি সুন্দর ইন্টারেস্টিং একটা জিনিস হয়েছে। দেখা যাক কি হয় এই জায়গায়। 5 মিনিটের চার্ট তোকে আমি জাস্ট সাইডে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখ 5 মিনিটের চার্টে সে 5 মিনিটে পড়ছে, এটা উঁচু করার চেষ্টা করছে, পারেনি, ঠিক আছে। এরকম ফেল করতেছে মনে হচ্ছে, ঠিক আছে। এখনো 4 মিনিট 23 সেকেন্ড আছে এই চার্ট ক্লোজ হইতে, তো 4 মিনিট 23 সেকেন্ডে নিচে যাওয়ার দিকেই টান দিচ্ছে এখনো, বাট এখান থেকে হচ্ছে বেশ ইয়ে হচ্ছে, মানে যাইতে পারতেছে না, আবার গিয়ে পুশ আপ করে ঘোরাই দিচ্ছে এই অ্যারাউন্ড এই পয়েন্টে। বাট প্রাইস নিচের দিকে প্রেশার খুব ভালোভাবে দিচ্ছে। এই ক্যান্ডেলটা দেখে আমরা অনেক কিছু ডিসিশন নেব। এই ক্যান্ডেলটা যদি গ্রিনে ক্লোজ হয়, সবুজে, তাহলে প্রাইস উপরের দিকে যাবে। আর এই ক্যান্ডেল যদি এইটা ভেঙে রেডে ক্লোজ হয়, বা এই জায়গায় রেডে ক্লোজ হয়, আর একটা রেড হওয়ার পসিবিলিটিস আছে, ঠিক আছে। এই ক্যান্ডেলটার উপর ডিপেন্ড করছে। এখনো 3 মিনিট 59 সেকেন্ড এই ক্যান্ডেলটা আছে। আর আজকে ট্রেড নিশ্চিন্তে ট্রেড কেন নেওয়া যাবে, মানে একটা ট্রেড লাভ হয়ে গেছে, এখন যদি আমরা ট্রেড থেকে বেরোয়েও যাই আমরা লাভেই থাকবো, ঠিক আছে। তো এটা একটা মনের একটা ইয়ে শান্তি, তবে সারাদিন ট্রেডে থাকতে পারবো এই ট্রেডে আমরা। আমাকে যদি সারাদিন ব্যাকে এই জায়গায় নিয়ে গিয়ে স্টপ আউট না করে আমি সারাদিন ট্রেডে থাকতে পারবো, তাতে আমার কোনো ক্ষতি নেই। সারাদিন চপ করতে থাকো, আমি লাভে আছি, আই ডোন্ট কেয়ার, তুমি চপ করো আর যাই করো, কেয়ার করি না, ঠিক আছে। এইটা একটা বেটার, যখন হচ্ছে খুব ভালো আইডিয়া থাকবে, এরকম রেঞ্জ পাওয়া যাবে। যেমন আজকে কিন্তু রেঞ্জ ছিল ট্রেড করার আগে, যে আগের দিনের চপ অ্যারাউন্ড জোন হচ্ছে 1800,
5800 অ্যারাউন্ড এই রেঞ্জ। সো আর এটা ভাঙলে প্রাইস খুব দ্রুত পুশ করবে নিচে, শ্যাঁ করে পুশ করবে প্রাইস এটা ভাঙলে। ঠিক আছে, এটা ভাঙলে মানে সেটা প্রাইস পুশ করবে অ্যারাউন্ড 5-7 দিকে। এই যে প্রত্যেক দিন প্রাইস অ্যাকশন দেখতেছিস, এইটা করতেছিস, এইটাতে না মানে ওই যে লাভ হবে যেটা বলছি, ইন দ্য লং রান তুই বুঝতে পারবি। তুই কয়দিনের এই ট্রেড কিন্তু তোর বলাতে নিছি যে ভাইয়া এটা আজকে প্রাইস নিচে যাবে, নেন। ট্রেড নিছি টোটালি তোর তোর আইডিয়ায় যে প্রত্যেক দিনই যাচ্ছে, তাহলে নি। সো দেখছিস কয়দিন দেখি তোর আইডিয়া হয়ে গেছে। এতদিন ট্রেড সোললি আমার আইডিয়াতে নিচ্ছিলাম, আজকে এই ট্রেড আমি নিতাম না তুই না বললে। আমরা নি $100 তো লস এমনি প্রতিদিন ট্রেড নিয়ে করি। সো নি, প্রত্যেক দিন তো এই কাহিনী হচ্ছে, দেখি এটা করা হয়েছে। So bad. DCO que esto. না, উপরে খুব বেশি যাওয়ার ইয়ে এখনো পাচ্ছে না, জোর পাচ্ছে না। উপরে গেলে এই জায়গা পর্যন্ত যাইতো। ঠিক আছে, এক ক্যান্ডেল উপরে উঠতে এই প্রাইজ অ্যাকশনকে বলা হয় নিচে যাওয়ার প্রাইজ অ্যাকশন। প্রাইজ অ্যাকশন এতদিন দেখি বুঝিসনি যে উপরে যাওয়ার প্রাইজ অ্যাকশন থাকলে সবুজ এই পর্যন্ত উঠতো, তারপর নামতো, এই পর্যন্ত উঠতো, তারপর নামতো। কোনো সবুজ হচ্ছে? সবুজই হচ্ছে না। চপ অ্যারাউন্ড করতেছে, কিন্তু ভালো যে কেনার যারা, তারা কিনে উপরে পাঠাবে, উপরে পাঠাতে পারতো। এরকম হওয়ার পর আবার এরকম হইতো, আবার এরকম হইতো, হচ্ছে না। হায়েস্ট হলে এই পর্যন্ত যায় আবার পড়বে। ঠিক আছে, মানে কেনার লোক কম হবে, হয়তো কিনবে 5700। এই লেভেলের জন্য মানুষ ওয়েট করতেছে যে এই যে এই লেভেলের কাছাকাছি আসুক, 5702-3-4 আসুক, তখন কিনবো। এই লেভেলের জন্য মানুষ ওয়েট করছে, বাট এখনো এই লেভেলে কেউ ওয়েট করছে না এই লেভেলে কেনার জন্য, মানে এই লেভেলে ধরার লোক পাচ্ছে না প্রাইস। আর যদি এইটা ভাঙে, এখন মোটামুটি এইটা যদি ভাঙে, তাহলে প্রাইস আসলে উপরে যাবে। এইটা যদি ভাঙে, এই যে উপরে সেকেন্ড টাইম যেটা বাড়াইছে না, এইটা ভাঙলে উপরে যাবে। সো এই জায়গায় স্টপ লস দিয়ে রাখবো এখন, এখন আর বেশি লস নেব না। এইটা যদি কোনোভাবে ভাঙতে পারে, তার মানে প্রাইস উপরে যাওয়ার পসিবিলিটিস বেশি। ঠিক আছে, ওই যে বলুন না, ট্রেড নিলেও আজকে টেইলিং স্টপ দিতে থাকবো। ঠিক আছে, টেইলিং স্টপ তো বুঝলি যে আমার নতুন একটা প্রাইজের লেভেল তৈরি হয়েছে। এটা হচ্ছে নতুন প্রাইজের লেভেল 21-22, এর উপরে দিয়ে রাখলাম। আমার এন্ট্রি আছে এই জায়গায়, সো আমি সেফ। তো আমার অ্যারাউন্ড $120 $30 লাভে আমি বেরোয় যাবো যদি এখানে বেরোয়। ঠিক আছে, যে নতুন লেভেল ধর তৈরি হচ্ছে, এখান থেকে ভেঙে এই পর্যন্ত চলে আসলো, এটা নতুন লেভেল। তখন এবার লেভেল এই জায়গায় নেবে, প্রাইস ধর এখানে চলে আসলো, তখন আমি ওইটাকে এই জায়গায় নিয়ে আসবো যে আমি অ্যাটলিস্ট $200 বেরোবো। ঠিক আছে, মানে এটা হচ্ছে ব্যাপার। তো একটু দেখতে থাক কি হয়, আমি জাস্ট একটা সেকেন্ড আসতেছি। এই মার্কেটের হচ্ছে মূল ব্যাপার যেটা বেলাল, সেটা হচ্ছে মার্কেটে টিকে থাকতে হবে নর্মাল টাইমে। ধর তোর যখন মানে যখন হচ্ছে মার্কেট খুব চপি ইয়ে, তখন হচ্ছে এই মানে ট্রেডিংয়ের মূল ব্যাপারই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। তো রিস্ককে ম্যানেজ করতে হবে, তুই যাতে যত কম রিস্ক হয় এইটা তোকে নিশ্চিত করতে হবে যে আমার রিস্ক, আমি খুব বেশি রিস্ক করব না। আমি মানে যতটুকু মিনিমাম রিস্কে করতে পারি। যখন চপি থাকবে চপি থাকবে, ওই সময় নিজের পিঠ বাসায় চলতে হবে। তারপরে কিছু কিছু ট্রেডে তুই দেখবি যে তুই নিশ্চিত বুঝতেছিস যে এই ট্রেড হবে এরকম। যেমন আজকেরটা কয়দিন দেখতেই তুই মার্কেট মনে হয় 15 থেকে 16 দিন দেখছিস, এর ভিতরে বুঝে গেছিস যে এটা এই হচ্ছে। সো যেটা হচ্ছে ব্যাপার,
মানে একটা সার্টেন টাইম আসবে যেই টাইমে তুই হচ্ছে ইয়ে করতে পারবি, মানে মার্কেট ইয়ে করতে পারবি, যে প্রেডিক্ট করতে পারবি যে এরকম হবে। এই ট্রেডটা আপনি কি করতেন হলো এই পর্যন্ত আসার সময় দিতেন, দিয়ে উপরে যখন যাবে সেখন নিতেন। আপনার মনে করেন আপনি আপনার ধারণাটা আমি বলছি, হুম আপনি হুম। যেটা করতেন আমি যেটা প্রথম করতাম, দিকে আমি প্রথম দিকে ট্রেডটা নিতাম না, আমি হচ্ছে এই যে এটা এই ভেঙে, নিচে আসার সময়টা দিতেন, আপনি নিচে আসবে তারপরে আপনি ট্রেডে ঢুকবেন হ্যাঁ এইটাই। এটা ভেঙে গেল, ভেঙে গিয়ে দরকার হচ্ছে উপরে গিয়ে এইরকম জায়গায় কোনো একটা চান্স দিল, ওই সময় হয়তো নিতাম। ঠিক আছে, এই ট্রেড মানে আমি দেখতাম, দেখে এইরকম জায়গায় নিয়ে স্টপ লস অ্যারাউন্ড এই জায়গায় দিয়ে রাখতাম আমি। ঠিক আছে, আমার থিওরিতে আমি এই যে এই প্রথমে যেটা করা হয়েছে আজকে, এটাকে গ্যাম্বলিং বলে, অনেকটা গ্যাম্বেল করা হয়েছে। প্রাইস নিচে জি। যাবে আজকে, অন্যান্য দিনের গ্যাপ আপ হয়েছে, ইয়ে হয়েছে, গ্যাম্বেল করা হয়েছে। যেমন আমি অথবা আমি এই যে $20 কাছাকাছি প্রাইস দিয়ে দিতাম, কিন্তু প্রথমেই দিতাম না, আমি দেখতাম অ্যারাউন্ড এই জায়গায় যখন উঠছে, সেকেন্ড টাইম পড়ার পরে একবার সুযোগ দেয় ঢোকার, কখনো মার্কেটে একবারে চলে যায় না। আমি কি জি। করতাম, আমি এই যে অ্যারাউন্ড এই জায়গায় নিতাম প্রাইস, আবার হচ্ছে 19-20-এ আমি এইরকম 20-এর প্রাইস দিয়ে রাখতাম, 19-20-এ আসলে নেব, 19-20-এ আসলে নিতাম। ঠিক আছে, সো এই জায়গাটা জোন তৈরি হলো। এখন এইবার ভেঙে আসি কি দেখি প্রাইস এটা নিচে। ভেঙেও আসছে না, উপরে যাচ্ছে। হ্যাঁ, এটা একটা জোন তৈরি হয়েছে, একটা রেজিস্ট্যান্স জোন। মানুষ এখানে দুই মতে বিভক্ত হয়েছে, 50-50% মানুষ। 50% মানুষ বড় মনে করছে যে হ্যাঁ, 50% যে আমাদের যে ধারণা ছিল 50% পড়বে। আমি কিন্তু কয়েকটা ধারণার কথা বলছি, আমি যে কয়টা ধারণার কথা বলছি অনেক দিনের মার্কেটের এক্সপিরিয়েন্স না। সো মানুষও এরকম ধারণা করছে যে 50% পড়বে, 30 থেকে 15-তে আসবে, 15, 16, 20-এর দিকে দিয়ে উপরে মুভ অফ করবে। এইবার যদি মুভ ডাউন করে লেগ, ঠিক আছে, লেগ যদি খুব ভালোভাবে ডাউন করে, যতটুকু ডাউন করবে মানে অ্যারাউন্ড এই $4-5-6 কাছাকাছি আসলে আমরা সেল দিয়ে দেবো। ঠিক আছে, যদি ডাউন করে, আর ডাউন যদি না করে, এটা যদি ভেঙে যাওয়ার মতো অপরচুনিটি হয়, সেল দিয়ে দেবো, কারণ এখান থেকে প্রাইস ঘুরতেও পারে। ঠিক আছে, হুম কারণ ওই যে অনেক 50% মানুষ মনে করবে যে কিছুটা পুল ব্যাক মার্কেটে, কিন্তু যথেষ্ট এখন হচ্ছে মার্কেটে এটাকে ইয়ে করছে, মেনে নিচ্ছে প্রাইস। বুঝতে পারতেছিস, এতক্ষণ থাকছে মানে মার্কেট প্রাইস মেনে নিচ্ছে। মেনে নিচ্ছে। মার্কেট প্রাইস ভ্যালিডেট হয়ে যাচ্ছে মার্কেটে, যে না মার্কেটে প্রাইস এই জায়গায় টিকে থাকতে পারে। অনেক আস্তে আস্তে হুম, আস্তে 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 কেনার দলে লোক ভিড় দিছে, যে প্রাইস হুম, টিকে থাকতে পারে। এইখান এখান থেকে অনেক লোক একবারে ঝাঁকের মতন যখনই ধরবে, তখনই প্রাইস উপরে চলে থেকে যাবে, শ্যাট করে উপরে চলে যাবে। এই যে দেখ, হওয়া শুরু হয়েছে, সেকেন্ড টাইম যখন হলো হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, হুম, নিচে যেতে পারল না। হুম, এটা ভেঙে গেলে সেল দিয়ে দেবো মোস্ট প্রবাবলি। এবার নিচে গেলে সেটেলমেন্ট হবে। দেখি যাক, মাইনিং সেকেন্ড। মানে লাস্ট পুশ অ্যারাউন্ড করতেছে, দেখা যাক মানে। তাও
আমি হচ্ছে ইয়ে করতেছি, সেল দিয়ে দিচ্ছি। Order filled. $200 উপরে থাক, মানে কারণ আছে, মানে গত কয়েকদিন ধরে শুধু লসই নিচ্ছি, ব্যাপারটা বুঝছিস? আর আজকে মার্কেট খুবই ইয়ে অবস্থা, মানে বেশ কনভলিউশন আছে মার্কেটে আজকে, মানে মার্কেটে অনেক নিউজ আসবে, এই আসবে সেই আসবে। সো যেহেতু 1 to 2 রিস্ক রেশিও হয়েছে, মানে $100 লস করতাম, সেখান থেকে 102 গুণ, মানে আমাদের অরিজিনাল প্ল্যানে ইয়ে আছে, আমরা চেষ্টা করছিলাম যে যাই কিনা, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইমের কাছাকাছি মনে হচ্ছে, তাও যাচ্ছে না। সো মানে যা পাইছি এনাফ, মাঝে মাঝে লাভ নিতে হবে, না নিলে এই বেশিরভাগ টাইমে লাভ ঘুরে ইয়ে হচ্ছে। সো আর এটা খুব বেশি ইয়ে প্ল্যান্ট ইয়ে ছিল না। সো যাক, দেখা যাক। এখনো ট্রেড নেব না আমরা, ঠিক আছে, এখনো ট্রেড নেব না। সো আজকে মানে এখনো ট্রেড নেবো না, কেন বলতেছি, যে 9টা 10-এর দিকে আসছে, এখনো ফেড ইয়ে করবে, একটু কথাবার্তা বলবে। আজকে মার্কেটে এমনিতেই কোনো ট্রেডই নিতাম না, ওইরকমভাবেই হচ্ছে প্রিপারেশন নিয়ে আসছিলাম যে আজকে মার্কেটে খুবই নয়েজ থাকবে, মার্কেটে আজকে এবং কালকে মার্কেটে খুব নয়েজ থাকবে। সো মানে জাস্ট আমরা কিন্তু এই সপ্তাহে খুব বেশি লস করিনি, মানে এই সপ্তাহে লস করছি, হ্যাঁ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট, অল্প কিছু অল্প কিছু লস করছি। গত শুক্রবারে আমরা ট্রেড নেব না বলে ওই দিন $500 কাছাকাছি লস করছি, আমরা পুরো 4200-তে ছিলাম, মনে আছে? ওই দিন, হ্যাঁ ওই দিনই 400-500 ডলার, মানে একটার পর একটা ট্রেড নিয়ে গেছি। এটা করা যাবে না, একটা ট্রেড নেওয়ার পরে লস হোক লাভ হোক, আমাদের আপনি টাইম অফিসের নিতে দিক হবে। থেকে আসলে আসি একটা ট্রেড শিখে হ্যাঁ শিডিউল আছে আবার একটা এই যে ইয়েটা ইমপেশেন্স হয়ে যাওয়া, ইমপেশেন্স হওয়াটা, এই জিনিস করলে হবে না, পেশেন্স থাকতে হবে ট্রেডিংয়ে। পেশেন্স না থাকলে আসলে হবে না, পেশেন্স আর রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। হ্যাঁ, একদিন হইতে পারে এমন ব্রেন কাজ না করতেই পারে। হুম সো ওই দিন ট্রেড থেকে নিজেকে কন্ট্রোল করা, সেলফ যে ইয়ে, জি ভেঙে গেল নিউজ আসছে মনে হয়। না নিউজ হয়তো আসেনি ভাইয়ে, মানে উপরে যাওয়ার গতি নেই। 5 মিনিটের চার্ট দেখলে বুঝবি, 5 মিনিটের চার্টে দেখ, উপরে একটা ক্যান্ডেলই জাস্ট হয়েছে, আর অন্যান্য ক্যান্ডেলগুলো জাস্ট নিচে যাওয়ার ক্যান্ডেলই, ঠিক আছে। হয়তো ওই যে আমরা যে আইডিয়া দিছি ইনিশিয়াল 5800, এটাতে রিট্রেস করতে পারে, কিন্তু তা বলা যাচ্ছে না, এই যে জোন ক্লিয়ার না করে স্ট্রংলি। দেখিস তা ভাঙতে যাচ্ছে না। মানুষজন এখানে ওই যে আহ, একবার পা ডুবাইছে তো নিচেই যাওয়ার পসিবিলিটিস আছে, এখান থেকে 58-তেই যাওয়ার পসিবিলিটিস আছে। অনেকে কি করবে এখন, এখানে কিনে এই যে অ্যারাউন্ড এই জায়গায় দেবে হচ্ছে স্টপ লস।
এই জায়গায় হয়েছে 50% মানুষ প্রাইস তো মানে মারাত্মক হাই, তাই না? প্রাইস তো মারাত্মক হাই, সো মানুষ হচ্ছে আসলে ওই যে যারা হচ্ছে এরকম শর্ট করছে তারাও হেজিটেন্ট এখন যে শর্টে আসলে কত দূর যাবে। দেখছিস এই যে 5 মিনিটের চার্ট কত স্টোরি বলে, একদম এই যে এই জোন ক্লিয়ার করতে পারতেছে না, প্রাইস 5 মিনিটের ইয়েতে অ্যারাউন্ড এই জোনেই আছে, এ বলা হয় চপ জোন। এই সব জনের ট্রেড নিয়ে কি যে যন্ত্রণা। সব জনের ট্রেড নিয়ে আসলে থাকা খুব কষ্ট ট্রেডে, মানে জাস্ট ওই মনের ভিতরে ইয়ে হবে, কিন্তু এইটা থেকে গেট রিড অফ হওয়ার একটা ওয়ে আছে। হ্যাঁ, তো প্রাইজে কোনো কিছু তুই দেখতে পাইছিস প্রাইজের, প্রাইজের কোনো কিছু তুই দেখতে পাইছিস, এখন প্রাইস খুব দ্রুত উপরে যাবে। কোনো ওই যে নিউজের কেউ একজন কথা বলতেছে বা কিছু করতেছে, বক্তব্য দিচ্ছে, ব্যাপারটা বুঝছিস, বা কোনো একটা ইয়ে আসছে, নিউজ আসছে এখন, ঠিক আছে? দেখ, আমরা যদি সেল না করতাম এখানে কি অবস্থা হইতো বুঝছিস? হুম, আর আমার বড় চলে যেত তো কোনো গুণে হ্যাঁ, নিউজ আসলে মাথায় কারো কাজ সেটা সেট এমনি এমনি না বিভিন্ন পুরো ঠিক কম্পিউটারের ইয়ে দেয়া থাকে। পাগলের মতো হয়ে যায় একদম মার্কেট। হুম। সবাই তো জানে নিউজের সময় থাকতে না, কিন্তু নেয় কারা? না আরে এটা হচ্ছে এই তো মানুষ মানুষ মানে আমাদের আমরা তো ট্রেডিং করি, ট্রেডাররা নেয় না, এটা কম্পিউটারে নেয়, আচ্ছা আচ্ছা। কম্পিউটারে সেট করা থাকে। এইরকম নিউজ আসলে এই করবা, কেউ ধর আমার তোর মতো লোক তো ট্রেড করছে, অনেকের তো এইসব টাইম নেই, কম্পিউটারে সেট করা থাকে জি। বিভিন্ন ট্রেডিং সিগন্যাল জিনিসপত্র। সো আগের রাত্রে মনে হয়েছে কালকে এই নিউজটা এরকম আসলে এরকম ট্রেড করবে, সে এইটুকু ট্রেডে সে হচ্ছে মিলিয়নস অফ ডলার মেক করে নেবে, ঠিক আছে? সে কিনবে এক জায়গায়, সেল দেবে এক জায়গায়। $1 মিলিয়ন মানে মোটামুটি বাংলা টাকায় হচ্ছে 10 12 13 কোটি টাকা, হুম, কয়েক মিলিয়ন ডলার কামাই নেবে। ওইভাবে কম্পিউটার দিয়ে। হ্যাঁ, কম্পিউটারে। আবার উল্টো তো হতে পারে। উল্টো, ল- উল্টো কমই হবে, ওরা জানে প্রাইস একটা রেঞ্জে থাকে, এই রেঞ্জ থেকে এই রেঞ্জে কাহিনী হয়, সো ওরা জানে, হুম, সো ওরা ওইভাবে ইয়ে করে, ওদের ট্র্যাক রেকর্ড আছে ভালো নিউজের টাইমে। আচ্ছা আচ্ছা। ওর ট্র্যাক রেকর্ড ধর কীরকম হবে তোরা আমি বলি, ধর 100টা ট্রেড করলে 70টা ট্রেডে জিতবে, 30টা ট্রেডে হারবে ধর, তাইলে 100টা ট্রেডে 70 মিলিয়ন কামালো, 30 মিলিয়ন হারলো, কত মিলিয়ন থাকলো? 40 মিলিয়ন থাকলো। $40 মিলিয়ন অনেক টাকা, হুম, বুঝছিস? মানে হিসাবটা যখন এইরকম হবে, বা ধর 60% হারলো, বা ধর 60% না, 60% জিতলো, 40% হারলো, তাও কত টাকা দেয়? 10 মিলিয়ন হাতে থাকবে, হুম। 20 মিলিয়ন হাতে থাকবে, 60 মিলিয়ন থেকে 40 মিলিয়ন বাদ দিলে। মানে কম্পিউটার ট্রেড করে। কম্পিউটার ট্রেড করে, হিউজ বড় বড় IBM মেশিন, কোটি কোটি টাকা দামের কম্পিউটার ট্রেড করে,
কম্পিউটার ছোট ছোট ট্রেড করে, নিউজে ট্রেড করে, ছোট বড় 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 ব্যাংক কেনে কম্পিউটারের মাধ্যমে। যখন এই যে বড় এই যে এরকম মুভ হয়, এগুলো ব্যাংক ট্যাঙ্ক টাইপের লোকজন এই মুভে থাকে। এই যে এই এরিয়ায় যেসব ট্রেড হচ্ছে, আমাদের মতো ট্রেডাররা ট্রেড করতেছে বেশিরভাগ টাইমে। এই জি। মুভ শুধু ট্রেডারদের দ্বারা সম্ভব না, এই মুভ খুব বড় বড় অফিসিয়াল কম্পিউটার করছে, এবং এটা বিভিন্ন সময় করবে দেখবি। এটা একটা সার্টেন লেভেল ভেঙে গেলে, মানে এই টাইপের অনেক ব্যাপার স্যাপার আছে। জি। ঠিক আছে, এই যে এই লেভেল মানে ভাঙতেছে না বড়, এখন একটা ভালো লং সেট আপ আছে। হ্যাঁ, কন্ট্রোল ধর এইটা যদি ভেঙে যায় এবার 17, এটা যদি ভেঙে যায়, এই জায়গায় 18তে ট্রেড নিলে মোটামুটি এটা 30-এ যাওয়ার একটা পসিবিলিটিস আছে, কিন্তু প্রাইস পড়তেছে আবার, দেখা যাক। এটা হচ্ছে আগে থেকেই ঘরে কিনা, কিন্তু পড়ার দিকে আর মানুষের হোপ হারায় যাচ্ছে যত টাইম যাচ্ছে। যারা সেলার তাদের হোপ হারায় যাচ্ছে, প্রাইস অল টাইম হাই আছে, সো প্রাইস নিচের দিকে যাওয়ার পসিবিলিটিস যত টাইম যাচ্ছে কমতেছে। তবে অবশ্য 5 মিনিটের চার্ট একটু ডিফারেন্ট কথা বলতেছে। 5 মিনিটের চার্টে মনে হচ্ছে প্রাইস নিচের দিকে যাবে। এই যে দেখ 5 মিনিটের চার্ট দেখছিস না, আমি আমার আর একটা উইন্ডোতে দেখতেছি তো, একটাও স্ট্রংলি করতে পারেনি, এবং এইটা খুব ভালোভাবে পুশ ডাউন করতেছে নিচের দিকে। সো এই এরিয়া ক্লিয়ার করলে 500 800-এর দিকে চলে আসতে পারে, বুঝছিস? এটা আমি আমার আর এক উইন্ডোতে দেখতেছি। হুম। দেখা যাক এবার জোন ভেঙে থাকতে পারে কিনা নিচের দিকে, দেখা যাক। লাস্ট ট্রাই, না হলে সেলাররা ছেড়ে দেবে। মনে এটা যদি না ছেড়ে দেবে। মনে হচ্ছে পারবে। হুম। এবং দেখ কত দ্রুত নেমে আছে, একদম 501-এর কাছাকাছি। Shit. হ্যাঁ। না, এটা থেকে আমরা নিজেই খুব ভালো হয়েছে, নাহলে আমাদের স্টপ আউট করে দিত এটাতে। এই যে হুম। ওইটা স্টপ আউট লিস্ট করে দিত। আমরা সেল করছি এখানে, মারাত্মক আইডিয়া হয়েছে, নিউজ আসছে, হয়েছে। এখন মার্কেট খুব ইরাডিক্যালি চলবে। কেন ইরাডিক্যালি চলবে? এখন অনেকে কথা বলতেছে, ফেড মানুষজন শুনতেছে, যারা ট্রেডার। আমি শুনতাম দেখতিস না আগে ইয়েতে, হুম। তো আমি শোনা বাদ দিয়েছি, শুনবো না আমি আর। কারণ কি, শুনলে বায়াস চলে আসে কোনো একটা দিকে, হয় বাইং এর দিকে বা সেলিং এর দিকে বায়াস চলে আসে, কিন্তু মার্কেট আর এক জিনিস করতেছে, স্টিল তখন সেটা চোখে দেখা যায় না। তো এখন থেকে আমি আর নিউজ শুনি না। হ্যাঁ, কিন্তু আমি তখন মনে করি মার্কেট উপরেই যাবে, মার্কেট নিচে পড়তেছে, মার্কেট উপরেই যাবে মনে করতে থাকবো, উপরেই যাবে মনে করতে থাকবো। এই মার্কেট দেখলে কেউ বলবে না মার্কেট হচ্ছে হচ্ছে উপরে যাবে। উপরে যাচ্ছে, এই মার্কেট নিচে যাচ্ছে। নর্মাল একজন ট্রেডারকে যদি দেয়া হয়, লোকজন সবাই বলবে মার্কেট এটা ভেঙে গেছে, এটা ভেঙে গেছে, সো মার্কেট এখন উপরে গেলেই, অ্যারাউন্ড এই বরাবর গেলেই কিনবা, মার্কেট পড়বে। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্যাপার। কিন্তু তারা বলছে খুব ভালো নিউজ। হ্যাঁ হ্যাঁ, ইয়েতে বলতেছে অর্থনীতি অবস্থা খুব ভালো, মার্কেট ইয়েতে যাবে, কারণ মার্কেট অল টাইম হাই আছে। ঠিক আছে, মার্কেট ইয়েতে যাবে, ওই করবে, কিন্তু আমার প্রাইস অ্যাকশন বলতেছে মার্কেট পড়বে। দেখ তুই উপরে যাওয়ার প্রাইস অ্যাকশন ক্লিয়ার মাইন্ডে আমরা দেখতে পাচ্ছি মার্কেট পড়তেছে। মার্কেট নিচে যাইয়ে ধরে রাখতে পারতেছে না, নিচে মানে উপরে উপরে যেয়ে ধরে রাখতেছে না, এই একটা খুব পুশ হাই করছে, তারপরে আস্তে 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 ধাপ করে ফেলাই দিছে। সো 5 মিনিটসের ক্যান্ডেলে আমাদের বলতেছে মার্কেট পড়বে। মানে মার্কেট হলো চিরসত্য। সেই যত বড় নিউজ যারাই বলুক আর যেই বলুক, মার্কেট ইজ অলওয়েজ রাইট। সারা পৃথিবীর মানুষ একটা পয়েন্টে মিলিত হচ্ছে, সারা পৃথিবীর মানুষ হচ্ছে একটা পয়েন্টে মিলিত হচ্ছে যে আমি এখানে কেনা বেচা করব। সারা ওয়ার্ল্ডের মানুষ এই যে এই পয়েন্টে কেনা বেচা হচ্ছে, তো এর মতো ভ্যালিড তো আর কিছু হইতে পারে না, তাই না? সারা ওয়ার্ল্ডের মানুষ যেখানে এগ্রি করতেছে, নিউজ কি বললো না বললে এতে তো আর খুব বেশি হয় না। যেমন একটা জিনিস খুব সত্য, জিনিসটা দেখছিস, হ্যাঁ নিউজ অনেক ভালো, হ্যাঁ সেই, কিন্তু ওভারনাইটে একটা গ্যাপ আপ হয়েছে। এটা হইলে আমরা বেশিরভাগ দিনই দেখতে পারলাম গ্যাপ ডাউন হচ্ছে ওখান থেকে, ওখান থেকে গ্যাপ ডাউন হচ্ছে। আমরা যদি এখানেও না কিনতাম, এটা উপরে যাওয়া দেখে সেল না কিনতাম, এইটা দেখে অথবা এইটা দেখে অথবা এইটা দেখে আমাদের একটা আইডিয়া চলে আসা উচিত ছিল যে না, প্রাইস নিচে যাবে, কিনে এই জায়গায় স্টপ লস দিই। ঠিক আছে, উপরের দিকেও স্টপ লস, এটাও খুব ভালো ছিল রেশিওটাও। হ্যাঁ এটা ভাই ছেড়ে দিয়ে দেবো।
মার্কেট এই জায়গায় আসলে এখান থেকে ঘুরলি দেবে উপরে একটা, তার আগে আর মার্কেট ঘুরলি দিচ্ছে না, বা এখান থেকে দেওয়ার ট্রাই করতেছে, বাট মার্কেট হয়তো ইভেনচুয়ালি এই পর্যন্তই আসবে। ঠিক আছে, মার্কেটে স্ট্রং ইন্ডিকেশন না পাইলে মার্কেট হচ্ছে কেনা যাবে না মার্কেটে। ঠিক আছে, মার্কেট কঠিন স্ট্রং ইন্ডিকেশন দেবে, তখন হইলে কেনা যেতে পারে, কিন্তু আজকে আমরা কোনো কিনবো না। কারণ কি, আজকে মার্কেট খুব ভলাটাইল থাকবে, ফেডের বিভিন্ন লোকজন কথা বলতেছে। মানে মূল ব্যাপার হচ্ছে মার্কেটে এজ খুব বেশি যে থাকা লাগবে তা না, মার্কেটে টিকে থাকতে হবে তোর। মার্কেটে টিকে থাকলে কি, মানে আমি জাস্ট সাইকোলজি এখন বোঝাচ্ছি, মার্কেটের যে ব্যাপারটা, মানে ট্রেডার যারা খুব বড় বড় ট্রেডার, ভালো ভালো ট্রেডার, তারা যে অনেক ভালো আমাদের থেকে জ্ঞান তা না, অনেক কিছু জানে তা না। আমরাও যেমন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জানে, তারাও এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে ট্রেড করতেছে, এই ইয়েতেই করতেছে, এই যে ক্রস ওভার দেখতেছি আমরা, যে এই যে সবুজ যখন লালে ক্রস করবে, যতক্ষণ এটা লাল ক্রস করে উপরে না যায় ততক্ষণ মানে প্রাইস নিচে যাইতে থাকবে। এটা একটা রুলস প্রথম দিকে শিখেছি। এই সব জিনিসেই তারা ট্রেড করে, কিন্তু তাদের আর আমাদের পার্থক্য কি, তারা হচ্ছে অনেক ভালো, তারা অনেক ভালো রিস্ক ম্যানেজমেন্ট করে। আমি এখানে ক্লিক করছি যখন প্রাইস সেট করে চলে যাচ্ছে, মানে এই ডম ওই জায়গায় কি, এটা দেখ এখানে আছে তো, আমি এখানে ক্লিক করবো চলে যাচ্ছে ডম, খেয়াল কর। না এবার গেল না তো, কেন যাচ্ছে জানি না, আমি ডম চাই হচ্ছে যেখানে প্রাইস করছে সেই জায়গায় চাই, আমার ডমটা সেট করতে হবে। কিভাবে সেট করব, মানে ডম যেখানে প্রাইস চলছে অটো অ্যাডজাস্ট হইতে থাকবে, এটা হচ্ছে দেখলে সেট করা যাবে কিভাবে করে, মানে এইরকম জায়গায় থাকবে অলওয়েজ, থাকতেছে না। বরাবর বা একটু উপর নিচে হয়ে যাবে, যখন মার্কেট নিচের দিকে চাপ দেবে, নিচে একটু টাইপে যাবে, এই হবে। আচ্ছা অথবা উপর আমি দিকে একটা জিনিস যখন দেখো, এরকম করে কন্ট্রোল কন্ট্রোল এ দিলে এইটাই হয়, কিন্তু এটা কিছু হয়। না এটা কিছু হচ্ছে না। এখান থেকে কিছু মানুষ মনে করতেছে যে এটা আজকের দিনের লো, তারা এই ট্রেডে অংশ নিচ্ছে ঘোরানোর জন্য। আমরা যে আইডিয়াগুলো দিছিলাম যে মার্কেট এই পর্যন্ত আসতে পারে, গিয়ে যাইতে পারে, এই পর্যন্ত আসতে পারে, গিয়ে যাইতে পারে, এরকম এরকম আইডিয়া দিছিলাম। সো আর একটা জিনিস আছে, যখন অনেক অনেক হচ্ছে এক্সপিরিয়েন্সড হয়ে যাব আমরা, মানে অনেক জ্ঞান আমাদের, তখন একটা জিনিস করা যাইতে পারে যে মার্কেট আমরা দেখতেছি এই পর্যন্ত ফল ব্যাক করবে, সো কিনলাম এই জায়গায় বা অ্যারাউন্ড এইরকম জায়গায়, কিনে যতক্ষণ পর্যন্ত না অ্যারাউন্ড এর কাছাকাছি আসে ততক্ষণ পর্যন্ত সেল দিলাম। সো এইটা করা যাইতে পারে 3 গুণ বা 4 গুণ, যে কোনো কিছু। বিক্রি করছি আমরা 15-তে, 14-তে, 8-এ, মানে আরও প্রায় 7 পয়েন্ট, 10 পয়েন্টে সেল করছি আমরা, অ্যারাউন্ড 10 পয়েন্টস করে নিয়েছি। 20 পয়েন্ট ধরার একটা করতে হবে বড় বড় ট্রেড যখন থাকবে। অয়েলের ট্রেডের কি অবস্থা আমরা দেখে আসি। অয়েল হলুদ হয়ে আছে, অয়েলটা হলুদ হয়ে থাকে, 5 মিনিট লেট, এটা 5 মিনিট লেট। আমরা হচ্ছে এটা কেনা না তো আমাদের অয়েলের ট্রেড, আমি হচ্ছে লাইভ দেখাইতে পারি তোকে আর একটা মানে আমার আর একটা উইন্ডোতে, ওইটাতে ডাটা কেনা লাগে না, ওইটাতে দেখাইতে পারি। এই যে অয়েল, সিএল, ক্রুড অয়েল কারেন্ট টাইমে, এটা হচ্ছে আমার আর এক উইন্ডো। এটা উইবল সেদিন ওই যে ট্রেড হয়ে গেছিল যেটা, সেটা আমি এটাতে 5 মিনিটসের চার্ট দেখতেছি, ওই যে চলতেছে। সো আমি যদি এখন এটা দিতে যাই, যে আমি লিখি CL X 4, ফাইভ মিনিটসের চার্ট ক্রুড অয়েলের। ক্রুড অয়েল পড়তে আছে, কতদিন হচ্ছে 70-এ উঠছে, ওইটা পড়তেছে অ্যারাউন্ড। এখানে যদি আমরা 1 আওয়ারে যাই, এই যে এই জায়গাতে বাধা খাচ্ছে, খেয়াল করছিস মার্কেট সব সিমিলার, এই জায়গাতে বাধা খাচ্ছে, বাধা খেয়ে পুশ আপ করছে 1 আওয়ার, 1 আওয়ার দেখলে বুঝবি।
1 আওয়ারে বাধা খেয়ে উপরে যাওয়ার চেষ্টা করতেছে, এরকম বিগ পড়ছে, এখন উপরে যাওয়ার চেষ্টা করতেছে। সো মার্কেট অনেক দিনের ব্যবধান, এইখান থেকে মার্কেট এই পর্যন্ত ব্যাক করার একটা থাকতে পারে, এই যে এই জায়গা পর্যন্ত এটা না ভাঙলে 37 থেকে এটা আবার হচ্ছে ডলার ভ্যালু, এটা এক $1 মুভ, 1 সেন্ট মুভ করলে 10 টাকা করে মুভ করবে অরিজিনাল তো 56 থেকে 57 হইলো। কিন্তু আমি যা দেখছি এখন অবস্থা, বুঝছিস, মার্কেটের 15 মিনিটে আসি, এখন যা দেখছি অবস্থা, এখন ট্রেড করার মতো ভালো কোনো জোন নেই, ঠিক আছে। এই যে এখানে একটা জোন আসছে, একবার বটম হইছে, আবার বটম হইছে, প্রাইস ঘুরতেছে, ঠিক আছে, ঘুরে ইভেনচুয়ালি এই পর্যন্ত আসতে পারে, এই একটা আছে, ঠিক আছে, জোন। কিন্তু এইটা কোনো ভ্যালিডেশন আমি পাচ্ছি না, আরও কোনো টাচ পাচ্ছি না, এই দুইটা ছাড়া। ও হ্যাঁ, এখানে একটা টাচ আছে, এই যে 67 সামান্য 67 সামথিং একটা টাচ আছে। সো তাছাড়া আর টাচ ওইরকম পাচ্ছি না। সো এইটা একটা হয়, বাট এখন ভালো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড নাই। ধর এখন প্রাইস কত আছে, 67-56, এটা এখানে একটা রিস্ক অ্যান্ড রিওয়ার্ডের নিতে পারো, কন্ট্রোল আর আচ্ছা দাঁড়া, ওইটা কই গেল, রিস্ক অ্যান্ড রিওয়ার্ডে যেটা হয়। আচ্ছা আমরা হচ্ছে হাতে হাতে ক্যালকুলেট করি, এখন হচ্ছে 53-তে আছে, মানে 95, 50 সেন্ট মুভ ডাউন, 67 থেকে যাচ্ছে 67-50 থেকে 68। সো এইটা ভাঙলে এইরকম অ্যারাউন্ড এইরকম জায়গায় স্টপ লস দিয়ে উপর পর্যন্ত নেওয়া যায়, অ্যাটলিস্ট এই পর্যন্ত। বাট এইটা খুব বেশি ভায়াবল লাগতেছে না, কারণ মার্কেট নিচের দিকে এই জায়গা হয়তো এই জায়গায় রিট্রেস করে এই জায়গা থেকে নিচে আরও পড়বে, ঠিক আছে। অয়েলের মার্কেট যেহেতু পড়তে আছে কয়েকদিন ধরে, খেয়াল কর। সো এই জায়গায় ভালো ট্রেড নাই অয়েলে, ঠিক আছে। আমি অয়েলে যে ভালো রিস্ক রিওয়ার্ডের ট্রেড এখন আপাতত ক্যান্ডেল যে জায়গায় আছে এই জায়গায় নাই। তো যেটা চেষ্টা করতেছে, এই জায়গায় যেহেতু একটা টাচ হয়েছে, চেষ্টা করতেছে এই জায়গায় আর এক টাচ দিয়ে এই পর্যন্ত ওঠা যায় কিনা, চেষ্টা করতেছে 69-72 পর্যন্ত। তাছাড়া আমি ভালো দেখতে পাচ্ছি না অয়েলে। সো অয়েলেও ভালো হবে, অয়েল দেখবো, এটা দেখবো, গোল্ড দেখবো, 3টা জিনিস দেখবো। আমার আর একটা মনিটরে চলবে। সো যদি কোনোটাই সেট আপ দেখি যে ভালো সেট আপ আসছে, সো সেইটাতে আমরা যাবো, বলো যে চল ওইটাতে যাই এখন। এটা হচ্ছে টাকা দিয়ে কেনা লাগে এখানে। আমি হচ্ছে ওই এই যে এই চার্ট দেখি না, এই চার্ট এতে দেখি না, এতে পে করা লাগে 16 টাকা পার মান্থ। ওকে, আমি হচ্ছে কিছু কাজ, মানে অফিসের একদম লাস্টের দিকে আছি, তো কিছু কাজ হচ্ছে করা লাগবে। আমি হচ্ছে কন্টিনিউয়াস অটো ফিটিং দিয়ে যাচ্ছি, অল্প একটু কাজ আমার পাশের উইন্ডোতে দেখা লাগবে। দেখতে থাক মার্কেট, দেখতে থাক মার্কেট, প্রত্যেক দিন দেখবো আমরা, ঠিক আছে। প্রত্যেক দিন যদি মানে আমার খুবই ঝামেলা না থাকে, আমার অফিস থাকলে, আমার কাজ থাকলে, তখন তো পারবো না, তখন তোকে বলবো যে বেলাল তুই দেখ, তুই কর, মানে এই যে যতদিন পর্যন্ত রিয়েল ট্রেডে না যায়। এখন যেটা হচ্ছে ব্যাপার, এই যে মার্কেটে মানে কোনো আদার ওয়ে নাই, ইউটিউব ভিডিও হ্যাঁ, সাপোর্টিং ডকুমেন্টস, তোর তো জ্ঞান নেই অনেক ভালো, অনেক লোকের অনেক জ্ঞান আছে, সেই জ্ঞান থেকে কিছুটা শিখবি। এই চার্টের টাইম ছাড়া মানে রিয়েল আর কোনো নাই, মানে এই যে চার্টে আমিও কিন্তু শিখতেছি। আমি কি শিখতেছি, মার্কেট সর্ব হাইয়েস্টে থাকলে কীরকম রিয়্যাক্ট করে আমি শিখতেছি, আমাদের পদ্ধতিগুলো ফাইন টিউন করতেছি। আস্তে আস্তে আমরা টাকাতে যাব, তখন আরও ভালো শেখা হবে। যখন টাকা ওঠানামা করবে, টাকা যাবে, টাকা হবে, ইমোশনের ব্যাপার থাকবে,
ইমোশনগুলো ওভারকাম হবে। এখনও ইমোশন লাগে, আমি এটাকে রিয়েল টাকা হিসেবে ট্রিট করি, যে আমার এটা রিয়েল টাকা, এটা হিসেবে ট্রিট করি। আমার খারাপ লাগে ট্রেডিং লুজ হইলে, জিতলে ভালো লাগে যে জিতছি, আমি এটাকে রিয়েল টাকা হিসাবে ইউজ করি। আমি সবসময় হচ্ছে টাকা হচ্ছে মেন থিম না আমার কাছে, যে আমি এইটাকে মাস্টার করতে পারি কিনা, এইটা জানা লাগলে আমার আর কোনো জব করা লাগবে না হোল লাইফ। তোর আর অন্য কিছু কোনো কোনো কিছু করা লাগবে না, তুই যদি এইটা মাস্টার হইতে পারিস এতে, এইটাই তোর বাকি ফিউচারটা এতেই ইয়ে হবে। সো আমি অলওয়েজ এইটা এইটা চিন্তা করি, এইটা বলি, বলে এইটা করার ট্রাই করি, এটা ট্রুলি ভিতর থেকে শেখার ট্রাই করি, ট্রুলি প্রত্যেক দিন 8টার সময় উঠে ইয়ে করার ট্রাই করি। আসলে তো একটা বিশাল অপরচুনিটি। হ্যাঁ মানে এটা বিশাল অপরচুনিটি, এরকম অপরচুনিটি সবার থাকে না। ধর তোর আমার মতো অপরচুনিটি সবার থাকে না, বাংলাদেশের 0.0001% লোকের অপরচুনিটি থাকবে এরকম মার্কেট ট্রেড করার। হ্যাঁ, সো এটা একটা ভালো অপরচুনিটি, খুব ভালো অপরচুনিটি। সো এই মার্কেট তো বাংলাদেশের কেউ ট্রেড করতে পারবে না। বাংলাদেশে কেউ করতে পারবে না এখন, কারোর যদি আমার আমার মতো এরকম অপরচুনিটি থাকে তো তারা করবে, মানে আমরা হ্যাঁ যেভাবে করতেছি। মানে কিন্তু নর্মাল বাংলাদেশের মানুষ নর্মাল তারা তো বাংলাদেশের মানুষ করতে পারবে পারে না না। তো। আর খুব কমই করে, এমনি আপনাদের এখানে যারা আছে তারাও খুব কম, অনেক ওইখানকার মানুষের মনে করেন বাংলাদেশের হয়তো বা 10% মানুষও করে না, ইউএসএ আছে যারা। হ্যাঁ, ইউএসএ বাংলাদেশের মানুষ খুব বেশি করে না, বাংলাদেশে ইউএসএ আসে দেখা যাচ্ছে 5% মানুষ করলে করে এরকম। ফাইবার, তারা জব নিয়ে ব্যস্ত বেশিরভাগই। হ্যাঁ, চাকরি বাকরি গ্রিন কার্ড এগুলাতে নিয়েই ব্যস্ত। হুম। আর এতই টাকাটা সময় নেই তাদের। হ্যাঁ, এত ধৈর্য নেই, মানুষ ধৈর্য হারায় ফেলে বুঝছিস, টাকা পয়সা যখন লস হয় ফিলিংসটা তো খুব খারাপ ফিলিংস, সো এই নিতে দিন পারে না। বিশাল টাকা সামনে চলে যাচ্ছে, যে বিশাল ফিলিংস নাই। কাঁচা টাকা চলে যাচ্ছে, এই ফিলিংসটা খুব খারাপ না, সো এইটা নিতে পারে না। না, তুই মার্কেট দেখতে থাক, আমি হচ্ছে মিটিংয়ে জয়েন করা লাগবে 10 মিনিটের ভিতরে, বাট আমি এসে জয়েন করতেছি। জাস্ট আমি তোকে তোর তোর ওদিক থেকে মাইক মিউট করে দে জাস্ট। বেবি ডিম অনেক টেস্টি হয়েছে, আমি আবার খাবো।
বিজি নাইট ছিল। ভাত ফ্রিজে রাখবো? রাঁধছি 2টার দিকে, খিদে লাগছিল 3টার দিকে। এই ফ্রিজে রাখলে ভাতের শেলফ লাইফ ঠিক থাকে। শেলফ লাইফ ঠিক থাকে। ভাত উপরে এসে খাইতে গেলে গ্যাস ঠিক হয়ে যাবে। রাখবো ফ্রিজে? আমি ডিমটা ফ্রিজে রাখতেছি। ডাল দিয়া তো পড়িতে নষ্ট হয়ে যাবে। Maybe love you. গেলাম রুমে না? ঠিক আছে। Best of luck. প্রাইস সেই জায়গায় গেল, আমাদের ইনিশিয়াল ধারণা যেখানে ছিল যে প্রাইস 1-2-এ ব্যাক করবে। মানে আমি মানে এইরকম করে, আমার কথা শুনতে পাচ্ছিস বেলাল? আমি যখন থাকবো না, মানে ধর আমি আমি যখন থাকবো না বলতে বুঝাইছি মরে যাবো তা না। আমি যখন ধর হচ্ছে মানে মার্কেটে নেই, বা আমি আসার আগে মার্কেট তো ওপেন হয় না, হঠাৎ করে আমার খিদা লাগছে, আমি একটু ভাতও নিয়ে আসলাম। সো মার্কেট হচ্ছে ধর, মানে তুই দেখতেছিস আমরা 8টায় বসবো, দুইজন রিয়েল ট্রেড করতেছি। তখন যেটা করবি সেটা হচ্ছে তুই প্রেডিক্ট করার চেষ্টা করবি মার্কেটে কি হইতে পারে আজকে। যেমন আমি তোকে যেই কথাগুলো বললাম যে মার্কেট আজকে এরকম, ওইটা ভেঙে গেছে, এরকম আপে যাচ্ছে, এরকম রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট জোন দিবি, দিয়ে এরকম দেখবি, নিজে প্রেডিক্ট করবি এইটা হইতে পারে, ওইটা হইতে পারে, ভেঙে এই পর্যন্ত আসতে পারে। কিছুদিন দেখার পর তুই প্যাটার্ন বোঝা শুরু করবি মার্কেট কিভাবে রিয়্যাক্ট করে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বুঝছি। আসার কথা ছিল যেন কতই বলছিলেন? 5800-তে, ওই যে আগের দিনের যে রেঞ্জ, 5 মিনিটের চাপ থাকলে দেখা যেত। এই যে আগের দিনের যে রেঞ্জ ছিল, এই যে এই রেঞ্জের কাছাকাছি আসার একটা টার্গেট ছিল। বুঝছিস কোন রেঞ্জ? জি, আগে মানে ওই রেঞ্জের আগের দিন। আগের দিন যেখান থেকে অনেকবার ভাঙছে।
ওইখানে নিতে হবে। হুম আগের দিনের রেঞ্জ টাচ করে হয়তো তারপরে হচ্ছে উপরে উঠবে, না উঠতে পারে প্রাইস অ্যাকশন দেখে। হুম। আর একটা লোয়েস্ট জোন কত বলছি মনে আছে? 5770, আগের দিনের যে রেঞ্জ। ওর নিচে যেতে পারে। গতকালকে লোয়েস্ট ছিল 5770। 57-70। 5770-এ যাইতে পারছে যদি হচ্ছে এই চারটাতে আমি যদি 1 আওয়ারে যাই। গতকালকে জোন এটা, মানে এটা তো গতকালকে ট্রেডিং। কত দেখ, 1 ঘন্টার চার্ট, এটা 1 ঘন্টায় কি হলো মার্কেটে সেটা চলতেছে। আজকের লেভেল হচ্ছে এইটা 5800। মানে ব্যাপারটা বুঝছিস, মার্কেট মানে জোনে জোনে চলে। হ্যাঁ, জোনে জোনে, এখান থেকে এইটুক, ওখান থেকে ওইটুক। জোনে বাইরে গেলে হুম পারে। তো মার্কেট এই জায়গা থেকে যদি ভেঙে যায়, তাহলে মার্কেটের নেক্সট টার্গেট হচ্ছে মার্কেটে অ্যারাউন্ড এই জায়গায় আসবে, যে 5773-73-এ। ধর খুব খারাপ নিউজ ভেঙে গেল, তখন এই জায়গায়। আর আজকে পড়তিছে কারণ কি, এই প্রাইসটা খুব বেশি সমর্থন করে না। এই যে রাত্রে এখানে মার্কেট ক্লোজ হয়েছে, পাইজামা ট্রেডাররা এসে এখান থেকে এই পর্যন্ত ট্রেড করে উপরে নিয়ে গেছে রাত্রে 2-4 জন ট্রেডার, 2-4 জন সেলার মিলে। ওইটাকে অ্যাকসেপ্ট করতেছে না মার্কেট। হুম। টেনে নামাচ্ছে। সো এটা হচ্ছে ব্যাপার হয়েছে। হয়তো এক কাজ হইতে পারে, প্রাইস এখান থেকে এই পর্যন্ত নামার পরে কিছুটা উঠবে, উঠে আবার পড়বে, অথবা কিছুটা উঠে আবার ফের ব্যাক ড্রপ করে এখানে ব্যাক ইয়ে করে উপরে যাবে। ওকে, আমার হচ্ছে মিটিংয়ে জয়েন করা লাগবে, মিটিংয়ে জয়েন করতেছি। তোর দিকে মাইক মিউট করলেই হবে। এক মিনিটের ক্যান্ডেলটা দিয়ে দেন। 1 মিনিট কেন আছে? এখানে আছি, আমি দেখছি। আমার আজকে মিটিংয়ে কথা বলা লাগবে না। সো আমি মিটিংয়ে জয়েন করছি, কিন্তু আমি এখানে বসে আছি, আমি দেখতে পাচ্ছি মার্কেট। মানে আমি মার্কেট দেখতেছি, মানে আমার মার্কেট দেখার ব্যাপারে হচ্ছে আগ্রহ বেশ খানিকটা। So, আচ্ছা তাহলে ঠিক আছে, সমস্যা নেই। প্রাইস কিভাবে ইয়ে করে। Morning, Nathan. Morning, guys. How you guys doing? Making sure all the good. Going? Good enough, anyway. Yeah. So you were out for a while. Was that vacation, hopefully? Yep. I was going back to Michigan, visit friends and family for a few weeks. Ah, It was nice. Nice time away. I hear that a lot lately. Well, Pete was back to Michigan a month or so ago. Yeah, he's actually was originally kind of from where I'm from in Michigan, kind of on the west side of the Lower Peninsula. That was kind of small world. But, Yeah, cool. yeah. You drove back there or flew We back flew. there? It would have been like a 3-some day drive or something like that, so a little bit easier to fly. Oh, it is. Yeah. Definitely is. And I do know that Pete drove and Oh, wow. took his kids. Nice. He said মার্কেট যে এক্স্যাক্ট পয়েন্ট থেকে ঘুরবে এটার কোনো গ্যারান্টি নেই, ব্যাপারটা বুঝছিস? মার্কেট হচ্ছে much better than he এক্স্যাক্ট পয়েন্ট থেকে ঘুরবে এরকম কোনো সিওরিটি নেই। মার্কেট হচ্ছে এই 5 মিনিটের চার্টে যদি দেখিস, Oh, absolutely. মার্কেট এই জায়গা থেকেও ঘুরতে পারে। সবসময় যে এক্স্যাক্টলি ওই পর্যন্ত পড়া লাগবে তা না। Oh, it's a long time to be in a মানে car. আমি সাইডে 5 মিনিটসের চার্ট দেখতেছি তো, They want to take the train across through Chicago. সো হইতে পারে এই জায়গা থেকেও ঘুরতে পারে। এই জায়গায় যদি কিছুটা মানে ঘোরার আগে সে অনেকক্ষণ থামবে, থেমে নিচে যাওয়াটাকে ইনভ্যালিডেট It's a করবে। little bit more than like and then like a station internet. How you doing? You can get like a room, private car room thing for like double that. See you, sir.
Good pal. That's great. Okay. I've seen it. You can take the train from Portland down to Chicago, and then you can take a separate train from Chicago up into Holland, Michigan, which is where I'm from. Okay. Which that's on the bucket list. I'm going to Chicago in December. Oh, I've nice. been to Wisconsin because my wife's two sons live up there. Oh, nice. You know where Janesville is? Just I've heard of it, but I've never been. just northeast Yeah. of Chicago. Nice. That'll be fun. That was why I was curious. Have you done the train that goes through Glacier? I have not. You can play your ID. It's on my bucket list. Ditto. So there's Yeah, bucket list jet. there's another train that's Denver and I don't remember where it's at, but it's like one of those like touristy kind of train things you can sign up to do. You talking about Mount Hood Railroad? Possibly, they have like a special thing on the 4th of July that you can do. Ryan hit the. Have like the glass and those train cars that you can ride in. You can see like fireworks. Check out this weekend. We never did. The whole thing. It doesn't do that. That's awesome. So I think it's more on the coast, but I'm not sure. Oh, down in Garibaldi? Yeah. Yeah. So they go from Garibaldi. Well, you come to Rockaway. I'm not going to go this weekend. So Rockaway has either we go tomorrow morning. I'm going to go. That might be it then. Because Good morning. I just have like a little flare. Alright. Open Saturday, we can go that. Saturday. I'll shoot some PA. Good morning, everyone. Welcome to Morning Pass Down. The SWAT did finish up just after Pass Down change yesterday, so they did find that there was a loose connection in the patch panel. And when they punched it back in, everything connected. SC was fine, tool was fine, and everything went on from there. So it resolved. Close back. On Thursday, October 17th, 5:40 to 7 p.m. Remember to skew if applicable. David Oterola is our safety person of the month for his approach to wire management. We are not called out for D1 আরেকবার this চান্স morning. দিতে পারে, মানে এখানে যদি যারা লং নেবে আরেকবার ব্যাক আসবে, এসে তখন ভাঙতে পারবে না, তখনও লং নেওয়া যাবে। ঠিক আছে, আরেকবার চান্স দেবে। এখানে অনেক লোক এখানে বসে আছে ঘোরানোর জন্য, বুঝছিস? এই যে যখন মানুষজন এটা দেখবে যে এতক্ষণ ভালো করছে, এখানে 2টা গ্রিন ক্যান্ডেল হচ্ছে। এখন এখানে একটা ট্রেড নেওয়া যায় উপরে যাওয়ার, এইটা যখন ব্যাক করে আবার অ্যারাউন্ড এই জায়গায় আসবে, তখন আরেকবার আসবে, এটা আরেকবার আসবে, মোস্ট অফ দ্য টাইম আরেকবার আসে, আরেকবার এসে আর না আসলে ওই ট্রেড নিতে পারলি না। 5 minutes chat. That's the one from yesterday. There are no tickets for SLA tracking right now in the package. There's the one for the PIC L2. মানে মোটামুটি এবার প্রাইস রিভার্স হয়ে গেছে, এরকম সবুজ কখনো হয়নি। এই জায়গা থেকে প্রাইস ঘুরবে উপরের দিকে, এখান থেকে কিছুটা পড়বে, পড়ে আরেকটা, মানে এখানে খুব ভালো, এইবার খুব ভালো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড আছে। মানে বসে থাকবি এখানে, এখানে স্টপ লস, নিচে আসলে নিয়ে উপরে এই পর্যন্ত রাইড। I think I need some help from here, actually. So, it's there. It's in Aries. MSA Vista. That one will be closed. I'm just doing healthcare. Awesome, thank you. SPC Sharp. IIS certification. We're just waiting for the server.
certificate? Yep, we're just waiting for the owner. They should be done with the day. Unix and Windows, anything we're talking about? The second one that is closed actually. The remaining most of them are just recently came. And there এবার is কিছুটা one পড়বে alert, হয়তো which is coming from yesterday. We need to adjust the monitor for that, so we're waiting for that. So finish it in just business hours. Yeah. Thank you. And Yahi and Dylan, you have 3 open. Yeah, so one of them, just an Amber Alert, and the first ticket that I have, looks like the user incorrectly scraped one of the panels. So I currently have a approval pending to FSG to unreject the panel and reject the correct panel. So currently waiting on that at the moment. Thank you. Yeah, on mine, up until about an hour ago, I was pretty sure this was a tool issue, although the user ran it at a different tool and it had the same or a very similar issue. But I'm not finding anything in the logs that looks like it's automation related. It's possible there's maybe something with the recipe or something like that, but I actually noticed that there was something. The tool seems to be complaining about the carrier. So when day shift gets on, I'm going to see if they can run it on a clean tube, see if that makes a difference. All right, thank you. On our modified shift calendar, looks like Wilfredo is out on his marriage leave. Congratulations. And for Thursday, it looks like only Cole is out. That is your morning pass down. Any opens? Help needed. In that case, welcome Shift 7. Thank you, Shift 6. Have a calm day. এই জায়গায় নিতে হবে ট্রেড, ঠিক আছে? মানে এই জায়গায় দেখতে হবে স্ট্রেংথ কেমন দেখে এবার কথা বলতে পারিস, মিটিং শেষ। এই জায়গায় নিতে হবে ট্রেড, ঠিক আছে? যে যদি প্রাইস ব্যাক করে এই জায়গায় ট্রেড নিতে হবে। এই জায়গায় নিলে এই যে 11,502 মানে রেঞ্জ, ঠিক আছে? 502 রেঞ্জ দিয়ে আমাদের এই যে রাইড করার জায়গা থাকবে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এটা এখান থেকেই ঘুরবে, ঠিক আছে? এখান থেকেই ঘুরবে প্রাইস, ঘুরে এই পর্যন্ত রেঞ্জ। বাট আমরা এখন আর নেব না, অলমোস্ট হচ্ছে এন্ডিং টাইমের দিকে অ্যাপ্রোচ করতেছি আমরা, ঠিক আছে? যদি কোনো দিন ধর ট্রেড নিই, এটা হচ্ছে একটা ভালো ইন্ডিকেশন। কীরকম ভালো ইন্ডিকেশন আমি বোঝাই বলি। আমি যদি হচ্ছে এখন লাইন টানি, ধর এখানে হচ্ছে ট্রেডের হাইয়েস্ট হয়েছে, ঠিক আছে? এখানে হাইয়েস্ট এইভাবে হচ্ছে প্রাইস, এটা সাপোর্ট লাইন, প্রাইস মোটামুটি এইভাবে পড়তেছিল, ঠিক আছে? প্রাইস এই যে এখানে টাচ, এখানে টাচ, এখানে টাচ। সো এই জায়গায় যদি ট্রেড নিস, যে এই জায়গায় ট্রেড নিলাম হেজিটেন্ট, এই জায়গায় স্টপ লস, ঠিক আছে? নিয়ে অ্যাটলিস্ট এই পর্যন্ত রাইড করবি, ঠিক আছে? 7 আছে, এই জায়গায় 2, মোটামুটি হচ্ছে $5-7 হচ্ছে স্টপ লস। ধর এইটা যদি ভাঙতে পারে, যে এই সিকোয়েন্স যদি ভাঙতে পারে, এখানে হচ্ছে বাই অর্ডার, ঠিক আছে? এখানে ধর আমি দিলাম বাই অর্ডার, হোক আর একটা Stop filled.
তার জোনের নিচে। এটা হচ্ছে মোটামুটি ভেঙে গেছে। হ্যাঁ, 2টা ট্রেড নিয়েছি, খুব বেশি ট্রেড নিইনি, 2টা ট্রেড নিয়েছি, দেখা যাক কী হয়। মানে প্রাইস ক্লিয়ারলি ব্রেক থ্রু করতেছে উপরের দিকে যাওয়ার জন্য। সো এই টাইপের টাইমে হচ্ছে এরকম ইয়েতে দিয়ে মানে ভালো একটা রেশিও পাওয়া যায়। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা রেশিও যে প্রাইস খুব ভালোভাবে ব্রেক থ্রু করছে, প্রাইস নিচে আসতেছে না, খুব ভালো স্ট্রং জোন গত দিনের। তো প্রাইস হোপফুলি উপরে যাবে। ফাইভ মিনিট চার্টে যদি আমরা দেখি, আমরা হচ্ছে এই যে ইয়েতে অবস্থান করতেছি। আর 5 মিনিট চার্টে যদি তুই দেখিস, 5 মিনিট চার্ট ক্লোজ হয়েছে, 4 সেকেন্ড বাকি। 5 মিনিট চার্টে দেখা যাচ্ছে এইরকম সবুজ এখনও হয়নি। মানে দেখ, এখানে সবসময় পড়ার ইয়েতে ছিল এইরকম হচ্ছে সবুজ দেয়া মানে প্রাইস হচ্ছে মোটামুটি ঘুরে যাচ্ছে। ঠিক আছে, প্রাইজের ইয়ে থেকে প্রাইস হচ্ছে বেশ ঘোরার দিকে। বুঝতে পারছিস ব্যাপারটা? মানে প্রাইস রিভার্স করার সময় হয়েছে, মানে যেই পর্যন্ত পড়ার কথা ওই পর্যন্ত মানুষজন ওয়েট করেছিল, সেখান থেকে প্রাইস এখন হচ্ছে উপরের দিকে ঘোরার দিকে। এই যে এরকম করা মানে ঘোরার দিকে। আমাদের স্টপ লসটা খুব সামান্য, এখান থেকে এতটুকু টাইম থাকলে মোটামুটি এত দূর পর্যন্ত একটা লস এতটুকু, লাভের দিকে লাভ প্রায় এত দূর। ঠিক আছে, মানে এত দূর প্রায় লাভ, ইনিশিয়াল লাভ এত দূর প্রায় লাভ, আর লস হলে এতটুকু লস। এইটা হচ্ছে ট্রেড আইডিয়া। মানে ট্রেডে মানে যেটা বোঝাচ্ছে এটা লসও হইতে পারে এখন। মানে আমি মূল পয়েন্ট যেটা বোঝানোর ট্রাই করতেছি সেটা হচ্ছে ট্রেড এমনভাবে নিতে হবে যেখানে লস টু লাভ রেশিও বেশি থাকবে। ঠিক আছে, কম্পেয়ার টু লাভ রেশিওটা বেশি থাকবে লসের থেকে। সো এইটা হচ্ছে মূল থিম ট্রেডিংয়ের। খবর আসছে না, খবর আসছে না এখন। হচ্ছে ওই যে লাঞ্চ টাইম হচ্ছে, অনেকেই করতেছে, তোর পজিশন ছেড়ে বেরোয় যাচ্ছে। Shit. Stop filled. কিন্তু ঘটনা যেটা হইলো, সেট আপটা কিন্তু ওই রকমই হয়েছে, বুঝছিস? যেরকম সেট আপে আসলে ব্রেক ইভেন হয়। যেরকম সেট আপে ব্রেক ইভেন হয়ে উপরের দিকে যায় ওইরকম সেট আপই হয়েছে।
যাই হোক, এখন কি করা যাবে? ইয়ে ছিল ঠিকঠাকই, যে মোটামুটি 5 পয়েন্ট এটা নিচে ভেঙে না গেলে ইয়ে হবে, জোনের নিচে এসে থামছে। এটা মনে হয় লাস্ট ইয়ে করলো, সো আমরা এখানে স্টপ দিই। সো বাস এটা হচ্ছে ওই যে 50-এর কাছাকাছি আগায় আসছে না, লাস্টের দিকের কাছাকাছি আগায় আসছে মার্কেটের টাইম। অনেকেই যারা হচ্ছে ইয়ে করতেছিল তারা মার্কেট থেকে বেরোয় যাচ্ছে, যে যা হয়েছে হয়েছে, এনাফ, আমার লাভ নেওয়া হয়েছে, লাঞ্চের টাইম আগায় আসছে। সো তারা ইয়ে করলো, ঠিক আছে। সো আমরা হচ্ছে এটা ইয়ে আপ দিই, আমাদের পারফরমেন্সের ইয়েটা 26 তারিখ। মার্কেট নিচের দিকে ভাব মনে হচ্ছে আবার এখান থেকে। সো সেলিং প্রেশার চলে আসছে মার্কেটে। মার্কেট মনে হচ্ছে না ভেঙে যাবে এর নিচে, স্টিল এটা হোল্ড করে আছে। স্টপ লসটা হয়তো এই যে 5800-র কাছাকাছি দিলে ইয়ে হইতো না। মার্কেট কিন্তু জোনেই আছে এখনো, এই জোনেই আছে মানে, এবং খুব স্ট্রং জোনে মার্কেট হিট করতেছে। মার্কেটে এইরকম যখন পুল করে তখন কাইন্ড অফ মানে এরকম নিচে এসে কাইন্ড অফ আবার উপরে যায়, উপরে গেছিলেও গিয়ে আবার পুল ব্যাক করছে। আর 10 মিনিট আমরা দেখি মার্কেটে কি অবস্থা হয়, তারপরে আমরা হচ্ছে ইয়ে অফ করব। মার্কেটে জোন নেই, মনে হচ্ছে ভেঙে সেই 70-এর কাছাকাছি আসবে। আর আজকে ওই যে বক্তব্য দিচ্ছে, তো কখন কে কি বলছে তার ঠিক নেই। ভলিউম দেখছিস কি অবস্থা? Here it is. ট্রেডার হইতে হবে। ট্রেন্ডের দিকে যারা ট্রেড করে তারা হচ্ছে যদি মার্কেট নিচে যায়, ধর সবসময় নিচের দিকে ট্রেড করে, নিচের দিকে ট্রেড করে, এটাকে বলা হয় ট্রেন্ড ট্রেডার। উপরে গেলে মার্কেট শুধু উপরে যাবে, যখন পুল ব্যাক করে তখন আবার নেয়, যখন পুল ব্যাক করে তখন আবার নেয়। সো নিচেই যাবে মার্কেট। যা সেখানে একটা ফেক ইয়ে করলো, দেখালো যে আমি উঠতেছি। না, ট্রেডিং করতে হবে এখন মনে হচ্ছে বেশিরভাগ দিনই, যে রিভার্স ট্রেডিং, মার্কেট যে রিভার্স ঘুরবে, ঘুরে উপরে যাবে, এই জিনিসের ট্রেডিং মানে পুরো ফেক আউট, এটাকে ফেক আউট বলে। ফেক উঠলো, আবার মনে হলো উঠবে, কিছু লোক আমার মতো জয়েন করলো, মার্কেট আবার পড়লো। না, আমাদের স্টপ লস সেট জায়গা খারাপ ছিল না, 5 পয়েন্ট স্টপ লস ছিল। সাইজিংও কম সাইজে আমরা গেছি দুইটাই, কারণ আমাদের ফুল সাইজের ট্রেড, আমরা যদি দুইটাই যাই লস হলেও আমরা আপে থাকবো ডে অনুযায়ী। মনে হচ্ছে সামথিং ইজ আপ মার্কেটে।
নিউজ মনে হয় ভালো না। এবং প্রায় ওপেনিং ভলিউমের মতো ভলিউম, 8,800। মার্কেট যখন ওপেন হয়েছে অ্যারাউন্ড ওই টাইমকার মতো ভলিউম। কেউ কথা বলতেছে, বুঝছিস বেলাল? জি কেউ মনে হয় কথা বলতেছে বা কিছু একটা হচ্ছে। নাইস কথা। না, আজকে আর কোন ট্রেড করবো না, কথা বলতেছে। সো দ্যাটস ইট। মানে আমাদের এইটা বেশ ভায়োলেন্টলি পড়ছে, মানে ওটার তুলনায়। মানে এই জায়গা থেকে একটা শিক্ষা নেওয়া যায় যে এটা ওঠার তুলনায় শ্যাট শ্যাট করে পড়ছে। যাইতে হেজিটেন্ট, যাইতে হেজিটেন্ট, যাইতে হেজিটেন্ট, গেছে 93 চলে এসছে, 70-এর দিকেই যাচ্ছে, বুঝছিস? ইনিশিয়াল যে ট্রেড করছিলাম আমরা, ওই ট্রেডে যদি থাকতাম না সেল করে এখান থেকে, তাহলে কত দূর আসতো বুঝতে পারতেছিস? মানে সেই 70-এর কাছাকাছি যাচ্ছে। পরের ইয়েটাও ভেঙে গেছে, মানে এই ইয়েটাও ভেঙে গেছে, 58 যে ওটাও ভেঙে গেছে। কঠিন ট্রেড ভলিউম কি মাই গড, 10,000 ভলিউম নিচে যাবে। 10,000 ভলিউম মানে নিচেই যাবে প্রাইস, আর মানে যখন নিচে যেই দিকে যায় ভলিউমও বাড়তে থাকে, ওই দিকে আরো কিছুক্ষণ যায়। এটা একটা শিক্ষা। যেমন দেখ, এই ক্যান্ডেলটায় ভলিউম অনেক বেশি হয়ে পড়ছে, তারপরে ক্যান্ডেলও মোটামুটি পড়ছে, তারপরেও পড়ছে 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 পড়তে 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 তো গেছে। পাঁচ মিনিটের ইয়ের অবস্থা দেখ কি কি পড়া পড়ছে, বুঝছি এখান থেকে ভায়োলেন্টলি পড়ছে। সেটা মানে এই জায়গায় গিয়ে বেশ কিছুক্ষণ ইয়ে করার পরে এখন এখান থেকে এই 5 মিনিটের ক্যান্ডেল থেকে একটা শিক্ষা, যে আমরা এইরকম উঠছে ঠিক আছে, এক ক্যান্ডেল দুই ক্যান্ডেল, আর একটা ক্যান্ডেলে এই ওঠাটাকে পুরা ছাপাই দিছে বলতে দেখ, এই ক্যান্ডেলটাকে, এই সবুজ ক্যান্ডেলটাকে গিলে খেয়ে ফেলাই দিছে। খেয়াল করছিস এই ভরাট অংশটা, এই ভরাট সবুজের থেকে কত বড়, খেয়াল করছিস? So এইটা মানে প্রাইস আবার নিচে যাবে। এইটা যখনই লোকজন দেখছে দুইটা সবুজ ওঠার পরে এইরকম পড়ছে, এখান থেকে সব শর্ট করা শুরু করছে, আবার ঠাস 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 করে সেল করা শুরু করছে। আর মার্কেটের তেমন একটা জোরই নেই সকাল থেকে উপরে যাওয়া। তো একবার নিউজ সময়টাই একবার ভায়োলেন্টলি উপরে উঠলে তারপর
এই জায়গায় কি নিউজ আসছে কিনা আমি জানি না 3:15-তে, কিন্তু মনে হয়েছে যে এটা আমাদের ইনিশিয়াল আর একটা ধারণা ছিল যে মার্কেট গত দিনের কাছাকাছি আসবে, যেমন 1503 সেখান থেকে উপরে যাবে। সো ট্রেডটা দেখে মনে হচ্ছে সেটাই করার ট্রাই করছে, ঠিক আছে, উপরে গেছে। সো ভালো রিস্ক রিওয়ার্ড এখান থেকে অ্যাটলিস্ট, মানে প্রাইস এখানে ছিল, এখান থেকে অ্যাটলিস্ট এত দূর পর্যন্ত রিস্ক রিওয়ার্ড, অনেক লোক জয়েন করবে। কিন্তু অনেক লোক কেন জয়েন করেনি, মার্কেটের সাইকোলজিকে আমাদের সাইকোলজি বুঝতে হবে। মার্কেট এখন নিচের দিকে যাবে, 70-এর কাছাকাছি মার্কেট ঠেকবে যেটা মনে হচ্ছে। অনেক লোক জয়েন করেনি কেন, মার্কেট সারাদিন নিচেই দেখতেছে। সো এই জন্য অনেক লোক জয়েন করেনি, ঠিক আছে। মার্কেটে উপরে যাওয়ার মানে সকাল থেকে মার্কেট নিচেই যাচ্ছে, কেউ উপরে যাওয়ার ট্রেড নিয়ে ভালো করতে পারেনি। সো সেই জন্য সবাই কী করতেছে, নিচে যাওয়ার ট্রেডই নিচ্ছে, আরও নিচে যাবে, সবাই সেল করতেছে, কেনার লোক কম। এই হচ্ছে ঘটনা হয়েছে। ওকে, আমরা হচ্ছে রেকর্ডিং স্টপ করি।